কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জয় নিতাই, জয় শ্রী রাধে, জয় গুরু, জয় গৌর হরি, জয় ঠাকুর ধনঞ্জয়। यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्द। अजानुलम्बित भुजकनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्ष विश्वम्भरो द्विजवरयुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नित्यानन्दमहं वन्दे करनिलम्बितमुक्तिकं श्रीचैतन्यग्रजरूपेण पवित्रकृतिभूतम्। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त राधा तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुलं भयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोस्वामीर करि चरण वंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ কৃপাষ্টিতং येन সন্ত্यो বলম বলম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। हरिर्नाम केवलं कलौ नस्तेभ्य गतिरन्यथा। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई, जय गौर हरि, जय जय श्री राधे। आज दु একটা বিষয় নিয়ে একটু নিজেদের অবগত হওয়ার জন্যই লাইভে আসা। আজ কোনো পাঠ করতে আসিনি বা কিছু, বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক একটু অসুস্থতা এবং মাতৃদেবীরও শরীর অসুস্থতার কারণের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। এই আর কি, এই বিষয়ে নানা রকম কানি আসছে। আজকাল ফেসবুকেও দেখতে পাচ্ছি, আজকাল তো ইন্টারনেটের যুগ, তাই ইন্টারনেটের যুগ হতে গিয়ে হেন কোনো বিষয় নেই, হেন কোনো জিনিস নেই যে নেটওয়ার্কে আসে না। আজকাল সব কিছুই নেটওয়ার্কে চলে আসছে। জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি। আজকে দু একটি বিশেষ প্রসঙ্গের জন্য একটু অবগত হব বলে এসেছি। আমি ভালো আছি, আপনারা সকলে ভালো থাকবেন। হয়তো সকলের সাথে কথা বলে উঠতে পারবো না লাইভে, অল্প সময়ের জন্যই এসছি। অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন জয় নিতাই, জয় রাধে, ভালো আছেন, কেমন আছেন? তাই হ্যাঁ, ভালো আছি। সকলকে দণ্ডবত, সাগর সারাবত, অমিত গাঙ্গুলি দাদা, ভক্তিপদ দাদা, আমাদের নীল রয়, কৌশিক দা, সুবীর দা, দীপঙ্কর দা, কৌশিক দা আর কি, নিতাই দা, নিতাই কাকা, রাধারমন, শিবম ঘোষ। হ্যাঁ, ভালো আছি, সবাই ভালো থাকবেন। জয়দেব বণিক, অমিত সান্যাল, প্রশান্ত সিং প্রান্ত, বিরজাদি, সুদীপ বণিক, দীপ্তচন্দ্র, যাই হোক অনেকে আছেন, সকলের পাদপদ্মে আমার প্রণাম এ দাসের। প্রসঙ্গটি একটু গভীর বিষয়টা, আমি কোনো শাস্ত্রীয়ভাবে আলোচনায় যাচ্ছি না, কারণ শাস্ত্রের অত ব্যুৎপত্তিগতভাবে আমার অধিকার নাই। আমি অত শাস্ত্রাদি পড়িনি, যতটুকু একটু বৈষ্ণব মুখে, গুরু মুখে পড়েছি, শুনেছি, একটু আদি গ্রন্থ আদি দেখে যতটুকু বুঝেছি, তা সেই বিষয়গুলোই একটু আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে বলি, সাথে থাকবেন, আর বিষয়গুলো প্রাসঙ্গিক মনে করলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরো 5 জন এই বিষয় সম্বন্ধে অবগত হয়। সকলকে আমার দণ্ডবত, আবার বলছি সকলকে দণ্ডবত। জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। সকলে একটু ধ্যান দিয়ে বিষয়টা শুনবেন যদি আপনাদের সময় থাকে। বিষয়টা হচ্ছে এই গোপী ভাব কিংবা সখী ভাব।
গোপীভাব কিংবা সখীভাব। এই গোপীভাব বা সখীভাব এটা হচ্ছেন সর্বোপরি শ্রী গুরু প্রদত্ত একটি ভাব। মনে মনে যার যা আসলো করলাম, যা ভাবলাম সেটা করে বসলাম, যেটা ইচ্ছা হলো সেটা সেজে বসলাম, এটি নয়। এটি গুরু প্রদত্ত, আবার ভগবত কৃপা সাপেক্ষই হতে পারে, কিন্তু ভাবটি প্রদান করবেন শ্রী গুরুদেব। এই যে একাদশ ভাব বলছেন, নাম, বর্ণ, বস্ত্র, বয়স, সেবা, স্বভাব, স্থিতি, নিবাস, কুঞ্জ, জুথ, রতি। যদিও রাধারানীর সখীগণকে 5টা ভাগে ভাগ করা আছে। সখী, প্রিয় নর্ম সখী, পরম সখী, এইভাবে 5 প্রকার সখী। সেখানে আবার 3টি ভাগও রয়েছেন। নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ বা নিত্য সিদ্ধদের 3টি ভাগ রয়েছে। এইভাবে প্রত্যেকটি জায়গায় গিয়ে ডিভাইডেড হচ্ছে। প্রত্যেকের ভাবের সাথে প্রত্যেকের ভাবের আবার একতা, মানে একরকম নয়, তারতম্য আছে কিছু। তার মধ্যে রয়েছে কিছু কৃষ্ণ স্নেহাধিকা, কিছু রাধা স্নেহাধিকা, কিছু সমস্নেহাধিকা। এই কৃষ্ণ স্নেহাধিকা সখীদেরকে বলা হয় বিষম স্নেহাধিকা, রাধা স্নেহাধিকাকে বলা হয় অধিক স্নেহাধিকা, আর হচ্ছে সমস্নেহাধিকা। রাধা কৃষ্ণ উভয় প্রীতি। কিন্তু যেটা আমরা গ্রন্থাদিতে পাই, শাস্ত্রে জানতে পারি, সেখানে বলছেন, তবে বে গোপীভাব করি অঙ্গীকার, রাত্রি দিনে চিনতে রাধা কৃষ্ণেরও বিহার। সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তবে এবে গোপীভাব করি অঙ্গীকার। এখানে অঙ্গীকার করা মানে বাহির জগতে এইভাবে সেজে গুজে নয়, যে বাইরে এরম ভাবে সাজলাম, শাড়ি পরলাম, এই পরলাম, ওই পরলাম, আর লোক দেখালাম, এটা নয়। তবে ব্যতিক্রম, আপনারা খারাপ নেবেন না কথাটা, যারা যারা এই বিষয়টা শুনছেন একটু শুনবেন। ব্যতিক্রম এই বিষয়ে যে আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের গুরুভ্রাতা গোপাল ভট্টাচার্য, যিনি ভগবত প্রদত্ত এবং গুরু প্রদত্ত হয়েই এই ভাবটি এবং বৃষ্টি পেয়েছিলেন, যাকে আমরা জগতের সবাই বর্তমানে সখীমা বলে জানি। সখীমার যে ভাব, সেটি একটি সাধারণ জগতের নয়। তিনি ভগবত কৃপা সাপেক্ষ পেয়েছেন। ঝাঁচপিটা মঠে দরজা বন্ধ করে ঘরের মধ্যে তিনি কিছু একটি আস্বাদনের মধ্যে, ভাবনার মধ্যে ছিলেন। দাদামশাইয়ের কানে যেতে, যতটুকু আমি জেনেছি, দাদামশাইয়ের কানে যেতে দাদামশাই গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে যখন গোপাল কাঁদছেন, গোপাল ভট্টাচার্য ছিলেন সখী মায়ের পূর্ব নাম, কাঁদছেন, তাকে ডাকতে একটা দৈববাণীর মতন হয়। তো দৈববাণীর মতন হয় যে যেটা তোমাকেও আমি দিই নাই বেরং কিছু, আমি সেটি গোপালকে দিয়েছি। আমি পুরো ক্লিয়ারলি জানি না, না জান, যদি আমার কথাটা ভুল হয় ধরিয়ে দেবেন। যে শ্রীপাদ রাধারমন চরণ দাসদেব বাবাজি দাদামশাই সখীমার যেই ঘরে যখন ছিলেন, গোপাল ভট্টাচার্য দরজাটি খুলতে গিয়ে এইরকম একটা দৈববাণী হয়। দরজা খুলে দেখে সেই গোপাল ভট্টাচার্য যিনি ছিলেন, তার দিকে তাকিয়ে তার শরীর বা মুখমণ্ডলের মধ্যে অন্য একটি প্রভাব, সুন্দর একটি দাসিত্বের একটি প্রতিচ্ছবি। তখন দাদামশাই সম্ভবত তাকে একটি বস্ত্র দেন, যে যাও একটি পরে এসো। তা যাই হোক, এটি তার গুরুদেব তাকে দিয়েছেন এবং ভগবত কৃপা সাপেক্ষ সেটি পেয়েছেন তিনি। আজকের সমাজে বেশ কিছু ছেলেপেলেরা এই যে গুরু প্রদত্ত ভাব বা ভগবত প্রদত্ত ভাবকে নিয়ে ছিনিবিনি খেলছে। আর যার যা মনে আসছে সংসেজে যাচ্ছে। আর কিছু বললেই বলে যে অনেকেই তো করেন, অনেকে তো হয়েছেন, অনেকে তো সাজেন। আরে এটা সাজা নয়, এটা গো অ্যাজ ইউ লাইক নয় যে ভালো সাজতে পারলে পুরস্কার পেলাম।
আচার্যগণ বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, ভাবনার দ্বারা মনে নিজ সিদ্ধ দেহ, এটা সিদ্ধ দেহে চিন্তন, এটা সিদ্ধ দেহের ভাব, এটা ভাবতে বলছেন, ভাবনার দ্বারা এটিকে পুষ্ট করতে বলছেন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণেরও সেবন। রাত্রি দিন, দিন রাত্রির এই সেবাটাকে চিন্তা করতে বলছেন। কোন সেবার? শ্রী রাধা কৃষ্ণের সেবাটিকে। কিভাবে না মনে নিজ সিদ্ধ দেহ, মনে মনে চিন্তা করতে বলছেন। আমি অমুক মঞ্জরি, অমুক নাম, অমুক আমার বস্ত্রের বর্ণ, এত আমার বয়স, আমার এটি সেবা, আমার কুঞ্জের নাম এই, আমার যুথেশ্বরী ইনি, আমি ভাবোল্লাসার অতীতে আসক্ত, এই যে বিষয় নাম বর্ণ বস্ত্র বয়স সেবা স্বভাব স্থিতি নিবাস কুঞ্জ যুথরতি, এই যে একাদশ ভাব, এই একাদশ ভাবটা শ্রী গুরু প্রদত্ত। এটি কখনোই সাধারণ জীবের দ্বারা এইভাবে যাচ্ছে তাইভাবে গোয়াজুলাই সাজার মতন ভাব নয়। আজকের সময় এই যে ঝুলন পূর্ণিমায় বিশেষ করে দেখা যায়, চতুর্দিকে ঝুলন হচ্ছে মানেই শাড়ি চুড়ি পরে একদম নেমে পড়লাম মাঠে। আরে হতে পারবে যাকে দেখে তোমরা এটা করছো তার ভাবটাকে আশ্রয় করতে পেরেছো হৃদয়ের মধ্যে? ভগবত সেবা সুখ ছাড়া যার হৃদয়ের মধ্যে এতটুকু কোনো বাসনা ছিল না, সেই ব্যক্তিকে দেখেই তোমরা আজকে মনে করছো আমিও করব। তা সেই ব্যক্তির সেই যে সখী মায়ের যে নিত্যসিদ্ধ ভাবটি, গুরু প্রদত্ত ভগবত প্রদত্ত সখী মায়ের স্থানে দাঁড়িয়ে যদি তুমি ওইটাকে অঙ্গীকার করতে, তাহলে বোঝা যেত। কারণ সখী মা তো ওটি লোক দেখানির জন্য করেন নাই, ভগবত প্রদত্ত গুরু প্রদত্ত কৃপা সাপেক্ষ তিনি পেয়েছেন। আর ভগবানের সেবার জন্যই তার এই বেশটি। তিনি আর পাঁচজনের মনোরঞ্জিত করতে করেননি, তাহলে তো গুরু ভাইরা তার সমকালীন তার গুরু ভাইরাও 5-7 জন করতে পারতো না। তার সমসাময়িক কয়েকজন ছিল, কিন্তু ব্যতিক্রম সখী মায়ের মতন কেউ ছিল না। সখী মায়ের মতন কেউ ছিল না, ব্যতিক্রম সখী মা, ললিতা সখী মা। যদিও ললিতা সখী দাসী ওনার নাম, ললিতা সখী দাসী, ললিতা সখীর দাসী, ললিতা সখী দাসী, কিন্তু চলতি কথায় আমরা সখী মা বা ললিতা সখী মা এরকম বলে থাকি। তো এই যে ললিতা সখী মা, অশোক কুমার দাদা, অশোক কুমার হালদার দাদা, আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন না মেসেঞ্জারে? আমি আপনাকে অনেকবার মেসেজ করেছিলাম, কথা হয়নি। গুরু ভাই অশোক কুমার দাদা, জয়নি তাই। তো হ্যাঁ, এই যে সখী মায়ের যে এই বেশটি, একটু গুরু প্রদত্ত ভগবত প্রদত্ত কৃপা সাপেক্ষ তিনি পেয়েছেন। সেই বেশটিকে, সেই বসনটিকে, সেই ভূষণটিকে নিয়ে আজকে আমাদের সমাজের আমাদের মতন কিছু ইয়ং জেনারেশন ছেলেপেলেরা একদম ভাবে ছেলে খেলার মতন খেলছি এটিকে নিয়ে। যার যা ইচ্ছা। শান্তিপুরে আছে আমার এক বন্ধু, যদিও কলকাতার দিকে বাড়ি ছিল তার, সে শান্তিপুরে এখন গেছেন। তা কোনো একটা সময় তার ওখানে ঝুলন হবে শান্তিপুরে। আমাকে জিজ্ঞেস, আমি নাম বলতে অনিচ্ছুক, কেউ জিজ্ঞাসা করবেন না, হয়তো অনেকে বুঝতে পারেন। তো আমি খারাপের জন্য না, আমি বিষয়টি অবগত করাচ্ছি। আমাকে বলছে আমাদের এখানে ঝুলন হবে, তো আমরা কি শাড়ি পরে করতে পারি? তখন আমি বললাম যে দেখো, এটি শাড়ি পরে ভাবটি প্রকাশের নয়। তাহলে দোলা ঝুলা, জল কেলি, কুসুম চয়ন ইত্যাদি ইত্যাদি এই লীলাগুলো রোজই হয়, নিত্যই হয়। লীলা তো দু প্রকার, নিত্য এবং নৈমিত্তিক। এই যেই লীলাগুলো নৈমিত্তিক সময় এখন হচ্ছে, সেটি নিত্যকালও হয়ে থাকেন। এই যে ঝুলন এখন হচ্ছে, শেষ হলো মাত্র পরশুদিন। সেই ঝুলন লীলা রোজ বর্ষা হর্ষবনে, রাধাকুণ্ডের বর্ষা ঋতুর বনে, বর্ষা হর্ষবনে নিত্যই হয়ে থাকেন। সেটি বছরে একটা দিন নয়, তার রোজই ঝুলন হয়। তার রোজই ঠাকুরকে ঝুলন ঝুলাও, রোজই মাথায় কাপড় দাও। যদি 365 দিন এই ভাবটিকে হৃদয়ঙ্গম করে শ্রী গুরুদেবের আনুগত্যে রেখে দরজা বন্ধ করে ভগবানের সাথে করতে পারো তো করো। সখীমা দরজা বন্ধ করে ভগবানের সাথে এইভাবে সেবা করেছেন। তিনি আর 5 জনকে দেখানোর জন্য রাস্তায় বেরোননি। বছরে 4 দিন বা এরকম 3 দিন, 4 দিন বা 5 দিন এরকম কিছু বেরোতেন। আজ সখীমার বিষয়টিকে আমরা নকল করে সমাজে প্রচার করতে চাই। আরে সখীমাই ছিলেন, ওইরকম ব্যক্তি বিরল, এই একজনই সারা পৃথিবীর মধ্যে হয়তো এই সমসাময়িক এই যুগের ধারা প্রবাহে। যদিও দেখা যায় সীতা ঠাকুরানীর 2 শিষ্যা
নন্দিনী মাতা, জঙ্গিলী মাতা, এনারাও পুরুষ ছিলেন। এনাদের জন্মস্থান বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তারাও পুরুষ ছিলেন, তারাও সাক্ষাৎ যোগমায়া স্বরূপা মাতা ঠাকুরানী, শ্রী সীতা ঠাকুরানীর আদেশেই তারা ওইরূপ বেশভূষণ পরেছিলেন। সেটা মা সীতা ঠাকুরানী তাদের শক্তি সঞ্চার করেছিলেন। যিনি সাক্ষাৎ অদ্বৈত ভার্যা, যিনি সাক্ষাৎ যোগমায়া মহাদেবী, তাহার কৃপায় তারা এই স্বরূপটি পায় এবং তিনি শক্তি দিয়ে সেবা বুদ্ধি হৃদয় স্থাপন করিয়ে রেখেছিলেন। আর আমাদের গুরুদেবরা আমাদের যেটি দিচ্ছেন সেটি কিভাবে হচ্ছেন, যে এই একাদশ ভাবকে মনে মনে সাধনা করতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের সেবন। রাত্রি দিনে এই যে অষ্টকালীন লীলায় যে আমরা চিন্তা করি, এই সেবাটিকে যে গোপীভাবে ভাবাশ্রিত হয়ে আমি রাধা মাধবের এখন মধ্যাহ্নকালীন লীলা হচ্ছে, এখন নৈশী লীলা হচ্ছে, এখন পূর্বাহ্ন লীলা হচ্ছে, এখন প্রাতলীলা হচ্ছেন, এই লীলাগুলোকে চিন্তন করব। আমি মহাপ্রভুর দাস, দ্বাদশ বর্ষ বালক, আমি ব্রাহ্মণ শরীর, শ্বেত বস্ত্র, সাদা রঙের বস্ত্র, ধুতি, কাঁচা দেওয়ার গায়ে চাদর, সেলাই বস্ত্র নেই, আপন আপন স্ব পরিবারের শ্রীকুণ্ডের রজের তিলক, হৃষ্ট নাম হৃদয় লেখা। এইভাবে শ্রী গুরুদেবের আনুগত্যে আমার স্বরূপ যেমন, আমার গুরুদেবের স্বরূপ সেরম, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব সকলেই ওখানে কিশোর বয়স নবদ্বীপ লীলায়, আর বৃন্দাবন লীলায় সকলেই দাসী, সকলেই মঞ্জরি, একটি বয়স, সেটি গুরু প্রদত্ত নাম বর্ণ বস্ত্র বয়স সেবা সহ স্থিতি নিবাস কুঞ্জযুত রথি। এই বিষয়টি গুরুদেব দেন। সেইভাবে ভাবাশ্রিত হয়ে সাধকগণ আপন শ্রী গুরুদেবের আনুগত্যে ব্রজলীলায় প্রবেশ করবে। এবার সমাজবাড়ির বিষয়টা হচ্ছে, সেটি সেখানে সখীমায়ের আনুগত্যে সেবা হয়ে আসছে। শ্রীমৎ রাধাপদ দাস বাবা মহারাজ এখন যিনি সব থেকে বয়স্ক রয়েছেন সেবক, সেই ছিল রাধাপদ দাস বাবাজি মহারাজ। তিনি পর্যন্ত সবসময় এইরমভাবে থাকেন না, কিন্তু ব্যতিক্রম যে সমাজবাড়ির শিষ্য হলে তো একটা মানতাম, সমাজবাড়ির শিষ্য ওনাদের গুরুবর্গ ধারা এটা আছে বলে ওনারা করছে, না না না, শুধু সমাজবাড়ির শিষ্য না, এমনকি এটাও শুনেছি সমাজবাড়ি বা পাটবাড়ির ভক্তদের মুখে যে সখী মায়ের এই ভাবটিকে সমাজবাড়ির বাইরে বের করাটাই নিষেধ। সখী মায়ের যে এই ভাব, এটি তো কৃপা প্রদত্ত, দেখে হবে কি করে? দেখলে হবে তো সংসেজা হয়ে যাবে, ওই শাড়ি পরছি চুড়ি পরছি, কিন্তু সখী মায়ের ভাব তো ভগবত প্রদত্ত, গুরু প্রদত্ত, তা জোর করে এইটিকে আমি কেন করতে যাব? কিন্তু আমরা জোর করে করতে যাই, জোর করে করতে গিয়ে ব্যভিচারী হয়ে যায় বিষয়টি, তখন লোক দেখানো হয়ে যায়। ঠাকুরকে দেখে মাথায় ঘোমটা টানছি না, দেখছি যে আমার এই শাড়ি চুড়ি পরাটাকে কজন দেখছে, ওই দেখতে গিয়ে তাদের চোখে চোখে চোখ পড়লো, লজ্জা করে যেন মাথায় ঘোমটা টানছি, এটা কি, এটা লোক দেখাচ্ছ। কিন্তু সখীমা এইটি করেননি, আর এটা বলে যাননি আমাদেরকে, উনি ব্যতিক্রম। ওনাকে দেখে আমরা এগুলো যেন না করি, আগে ওনার ভাবটিকে আশ্রয় করি। রাধারমণের সেবার জন্য কি না করেছেন, রাধারমণের যেন কোনো খারাপ নজর না লাগে, এইভাবে ভাবাশ্রিত হয়ে তিনি কখনো কালী পুজো, কখনো বড় ঠাকুরের পুজো, কখনো এই পুজো এই পুজো কেন করেছেন, যে না রাধারমণের সুখের জন্য যেন কোনো খারাপ নজর না লাগে, কোনো আপদ বিপদ না হয়। এই যে ভাবটি, আজ আমরা ওনাকে দেখে এগুলো শুরু করে দিচ্ছি, কিন্তু ওনার ভাবটিকে নিলাম না, ওনার বসন ভূষণটাকে নিলাম। আদৌ কি এটা যথার্থ? জয়নি তাই, আদৌ কি এটা যথার্থ? এটা তো যথার্থ নয়। সখীমার যে বসন ভূষণ আদি, এগুলো তো তার গুরুদেব আদেশ করেছেন, গুরুদেব শক্তি দিয়েছেন, দাদামশাই শক্তি দিয়েছেন। গুরুদেবের শক্তিতে শক্তিমান হয়ে, শক্তিময়ী হয়ে তবে তিনি এইভাবে সেবা করতে পেরেছেন। হাজার হাজার লোক নরনারী সে সময় নবদ্বীপ আসেন, দর্শন করেন, কিন্তু কাহারও মনোরঞ্জিত করার জন্য নয়, তিনি ঠাকুরের জন্য। সকলের সামনে আসতেন না, আপন ভজন কুটিরে থাকতেন। শোনা যায় সমাজবাড়ির কোনো একটা জায়গা ছাদের উপরে দোতলায় একটা টিনের ছাউনি ঘরে উনি থাকতেন। কোনো এলাহি ব্যাপারও ছিল না তার, আত্মসুখ বিবর্জিত, একেবারে গোপীগণের আনুগত্যে যেইভাবে শাস্ত্র নির্দেশ করছেন উনি যেন সেইভাবেই চলেছেন। ওনার আনুগত্যে অনেকে সেবা করতে গিয়ে যারাই একটু এদিক ওদিক করেছেন তাদেরকে চিরতরে সেবা থেকে বহিষ্কার করেছেন। ভগবানের সুখের জন্য এই বেশ নিয়েছো তুমি, কারো মনোরঞ্জনের জন্য নয়। কিন্তু আজকে আমাদের এই ব্যভিচারিতার কারণের জন্য বেশ কিছু পাষণ্ডী, গণ্ড, মূর্খ, লম্পট, বদমাস
ব্যক্তি যারা নিজেদেরকে শাক্ত বলে, কেউ শৈব বলে, এই রকম শাক্তদের একটা গ্রুপ করে সেখানে জগদীশ্বর, বিষ্ণুপ্রিয়া, প্রাণনাথ, জীবনবল্লভ, নবদ্বীপেশ্বর, ভগবান স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চিত্রপটে যে মা বিষ্ণুপ্রিয়া স্বরূপ বা রাধারানীর স্বরূপে শাড়ি পরানো হয়, সেই চিত্রপটকে তুলে ধরে সেইখানে নোংরা নোংরা শব্দের দ্বারা আঘাত করেছেন শ্রীমন মহাপ্রভুকে নিয়ে সারা বৈষ্ণব সমাজকে করেছেন। কেন, কার জন্য? বলি ভগবানকে আমরা সাজাবো, আপনার কি আসে যায়? আচ্ছা, শিব আর মা দুর্গা কি আলাদা? তাহলে অর্ধনারীশ্বর রূপ কেন ধারণ করলেন? শিব আর মা দুর্গা তো আলাদা না। শক্তিমান তবে শাস্ত্র বলছেন। অনেকে তো বললেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই, অহম, আমি সেই। প্রকৃতির ভাবকে আশ্রয় না করে প্রকৃতিকে আরাধনা করা যায় না, শাক্তদের মধ্যেও বলছেন। ভাবকে আশ্রয় করে, ঠিক আছে, তাহলে পুরুষের মধ্যে প্রকৃতি থাকতে পারেন, সেটা ঈশ্বরের ক্ষেত্রে, আমার মধ্যে আছে, সেটা সাধনের ক্ষেত্রে গুপ্ত, মানলাম, আমি পড়লাম না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি রাধা রানী সাজানো হয়, রাধা স্বরূপ দেওয়া হয়, সেটিকে নিয়ে তো বাজে কথা বা ব্যভিচারের কোনো শব্দ এখানে বলা উচিত না। ধামেশ্বর মহাপ্রভুকে শাড়ি পরিয়ে রাধারানীর স্বরূপ দেওয়া হয়েছে দেখে বেশ কিছু এই বর্তমান নতুন নবশাক্তদের, যারা কিনা বোঝে শক্তি সাধনা মানে বোঝে শুধুমাত্র বলি দেওয়া, চব্যচস্য লেচ্চ খাওয়া, মদ খাওয়া, আর বৈষ্ণবদের মুখ ভরে প্রাণ ভরে নিন্দা করা, গালি দেওয়া। এই বর্তমানে কিছু সব সাধক না, অনেক সাধকের সাথে আমার পরিচয় আছে। কি ব্যবহার, কি আচরণ! আমার এক ভাই থাকে পানিহাটি সোদপুরে, পৃথ্বীজিৎ, কি ব্যবহার! মহাপ্রভুর চিত্রপট বা মহাপ্রভুকে দেখলেই প্রাণনাথ প্রাণনাথ বলে রাখে। আহা প্রাণনাথ, জীবন বল্লভ, এই শব্দ বলেন, শাক্ত ছেলেটি। আমাদের খর্দায় একটি দাদা আছেন, আমার বাড়িতে একদিন ওই দীনকৃষ্ণ ঠাকুরের বিষয়ে যেদিন প্রতিবাদ করছিলাম, সেই দাদাটি এসেছিলেন। সে শাক্ত, সে একাদশী করে, নিরামিষ খায়। আর কি বলবো, একাদশী করে, নিরামিষ খায়। তার সামনেও শাক্তদের বিচার সময় দুই একটা কথা বলছিলাম, সে আমাকে বলছে, ঠিক বলেছো ভাই, এই নতুন কিছু, আমিও তো এখনকারই ছেলে, কিন্তু তারা সঠিক আশ্রয়টি পায়নি। গুরু আশ্রয় ঠিক পেয়েছে, কিন্তু গুরু আশ্রয় ছাড়াও তো কিছু সংঘ চাই, সংঘটাও ঠিক হয়নি। যেই কারণে যেন এরকম ব্যবিচারী রূপী শব্দ, অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ভগবৎ স্বরূপের প্রতি এরকম নোংরা কথা। আজকেও দেখলাম অজ্ঞাত অভিনব বলে শান্তিপুরের এক ভাই, সে পোস্ট করেছে, আমাকেও শেয়ার করেছে। আমি লিখতে যাচ্ছিলাম, ওখানে পোস্টে কিছু লিখলাম না, যে না আজকে আমি লাইভে এসে কিছু বলি। পোস্টে লিখলে সবাই দেখতে পারবে না। আপনারা প্লিজ কৃপা করে লাইভটিকে শেয়ার করে জানান, আর আমরাও নিজেরা অবগত হই। এই সখীভাব গোপীভাব দেখানোর নয়, মাথায় ঘোমটা দিলেই গোপী হয়ে যায় না, নাকে নথ পরলে, হাতে চুড়ি পরলেই সখী হয়ে যায় না। আমি কি বলবো দুঃখের কথা, আমারই গুরু ভাইয়ের বাড়ি, উৎসব মুখার্জি দাদার বাড়ি। উৎসব মুখার্জি দাদা শরীরে থাকতে, বেঁচে থাকতে, উৎসব মুখার্জি দাদা দুইবার এরকম করেছিল। প্রথমবার করেছিল, দ্বিতীয়বারও করেছে। দ্বিতীয়বার আমি গিয়েছিলাম উৎসব দাদার বাড়িতে, তা আমাকে দেখে ভয়ের চোটে বন্ধ করে দিল, করেনি ওটা, ভয় বন্ধ করে দিল, যে কে না আমি দেখলে পরে যদি বকাবকি করি। ঠিক আছে, উৎসবদা চলে গেছে, এখন বন্ধ করে সেবা করছো, সেবা কর। দেখি বর্তমানে উৎসবদার বাড়িতে এটা চলে। এখন কি করব, আমি তাদেরকে বলতে পারবো না, সেবকরা, কারণ সেবকদের তাদের গুরুবর্গরা আছে, তারা তাদের গুরুবর্গের আদর্শে চলুক। কিন্তু আমি আমার গুরু ভাইকে বলতে পারতাম। এখন গুরু ভাই নেই, বলবো কি? তার বাড়িতে এইভাবেই চলছে। আজকেই সকালে একটা ভিডিও দেখলাম যে সেই তাদের বাড়ির সেবকেরাও, তারাও শাড়ি চুড়ি পরছে। জানি আমি বিষয়গুলো, যদি আমার তার বিষয় বলার দরকার নেই। আমি কোনো ব্যক্তিকে বলছি না, আজকে আমি সমাজের হয়ে কথাটা রাখছি, যে আদৌ এইটা করা কি আমাদের ঠিক? গুরু প্রদত্ত ভাবটাকে, আমার গুরুদেব বলতেন, ভাবটি পুষ্ট এক জায়গায় হবে, সেটি নিত্যধামে। যদি তুমি বাহিরেই এইভাবে নিজেকে শো করে সাজাও, তাহলে এইখানেই হবে, ওখানে আর পারবে না। তাহলে এটা লোক দেখানোটা হয়ে যাবে, ওটা হবে না। এবার অনেকে বলেন যে ভিতরে আসে বলে বাহির প্রকাশ। আরে অত সস্তা? এত সিদ্ধ মহাত্মারা, তাহলে রূপ সনাতন গোস্বামীও শাড়ি পরে ঘুরতো, যারা রূপ লবঙ্গ রতি গুণ বিলাস মঞ্জুরি রসমঞ্জুরি, তারাই পড়লো না কখনো?
তারাই রূপ সনাতন গোস্বামী, যারা নিত্যসিদ্ধ পার্ষদ, নিত্যসিদ্ধ মঞ্জরী, স্বরূপ দামোদর, ললিতা সখী, রামানন্দ রায় বিশাখা, তারাই শাড়ি পরল না গৌরাঙ্গ লীলায়। মহাপ্রভু নিজেই শাড়ি পরল না কখনো রাধিকার ভাবে, আর আমরা সব হয়ে গেছি। এখানে বলছেই যে এই ভাবটিকে আশ্রয় করতে, গোপী ভাবের ভজন। ভাবের ভজন আমি ভুলে যাচ্ছি কেন? গোপী সাজের ভজন বলেনি, ভাবের। এটা ভাবের দ্বারা আমি গোপী ভাবটাকে ভাবনার দ্বারা পুষ্ট করব। চোখ বন্ধ করে শ্রী গুরু স্বরূপকে ধ্যান করে শ্রী গুরু প্রদত্ত স্বরূপকে চিন্তন করতে থাকবো। গুরুদেব আমায় এই স্বরূপ দিয়েছেন, এই নাম দিয়েছেন, এই বস্ত্র দিয়েছেন, এই স্বভাব দিয়েছেন, কিন্তু আজকে এই রূপ লোকেরা কেন বলছে? আরে শাক্ত শৈব ছাড়লাম, আমাদের বৈষ্ণবীয় যারা মহাজনগণ রয়েছেন, প্রভু সন্তান অনেক বাবাজিগণ রয়েছেন, মহাত্মারা রয়েছেন, অনেক গৃহস্থ ভক্ত এদিক আদিকেও রয়েছেন, তাদেরও এটা বড় কষ্ট হয়। আমি কিছুদিন আগে নবদ্বীপ গিয়েছিলাম, রতন প্রভু ডেকে আমাকে বললেন, বলদেব বাড়ি রতন কৃষ্ণ গোস্বামী প্রভু বলছেন, তমাল বাবা এই বিষয়ে আজকাল হচ্ছে, কি বলবো, ধ্যান দিস এইগুলোর প্রতি, যেন আমরা একটু রুখে দাঁড়াতে পারি। আমরা নিজেরা যদি সচেতন না থাকি তাহলে সমাজ তো নষ্ট হয়ে যাবে। আর যারা এইগুলো করছে তারা তো সদ্গুরু চরণাশ্রিতই, ভালো গুরুদেবদের আশ্রিত, অথচ এরম ব্যভিচারিতা করছে। তিনি দুঃখ করে বললেন, নবদ্বীপেরই আমারই সহপাঠীর কয়েকজন শিষ্যরাও এরকম করে। আমি বলতে গিয়ে তিনি হাসির ছোটে উড়িয়ে দিলেন। তো যাই হোক, আসলেই তো তাই। আমিও করেছি একটা সময়। কি করেছি? হ্যাঁ, নবদ্বীপ পরিক্রমায় যেতাম শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের সাথে। ওখানে গিয়ে যেদিন যেখানে রাত্রিবাস হতো আমরা থাকতাম, সেই দিন রাত্রিবাসকালীন আমরা কি করতাম, বৃন্দাবন লীলা, নবদ্বীপ লীলা অভিনয় করা হতো। নিতাই গৌর, সীতানাথ, গদাধর, শ্রীবাস, নরহরি, মুকুন্দ, মুরারি, শ্রীধর ইত্যাদি এরকম সেজে অভিনয় হতো। বা কখনো ব্রজের লীলায় রাধা, কৃষ্ণ, বলরাম আদি সেজে লীলা হতো। কখনো আমি কৃষ্ণ সেজেছি, কখনো বলরাম সেজেছি, কখনো রাধাও সাজতে হয়েছে। কখনো কৃষ্ণ, কখনো বলরাম, কখনো রাধাও সাজতে হয়েছে। তবে সেটা স্টেজে, শুধুমাত্র অভিনয়ের জন্য। এখন যদি আমি টিভি সিরিয়ালে কাজ করতে, আমাকে যা অভিনয় দেবে সেটা আমাকে করতে হবে। অভিনয়টা একটা আলাদা বস্তু, সেটা তোমার একটা কাজের দিক, কর্ম। কিন্তু সেই অভিনয়টাকে তুমি পার্টিকুলার জীবনের মধ্যে সংসেজে নকশা করে ওই খ্যামটার নাচন দেখাতে পারো না। এটা গুরু প্রদত্ত স্বরূপ, এটাকে বিকৃতি করতে পারো না। এর জন্যই তো আজ কিছু ব্যক্তি যাদের এইসবে অধিকার নাই, তারাও আমাদেরকে বলে আঙুল তোলে, যারা এই বিষয়ে ভাব সম্বন্ধে জানেই না, তারা আমাদেরকে তোলে। এই মঞ্জুরি স্বরূপ নিয়ে নোংরা নোংরা শব্দ, এই কিছু বৈষ্ণবরাও আছে, বৈষ্ণব জগতেও আছে এরকম, যারা এইরূপ বিকৃতিমূলক শব্দ আমাদের ব্রজের তথা নবদ্বীপের বা পুরীর এই যে সর্বত্যাগী মহাত্মা বা গোস্বামী প্রভুদের গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত মহাপ্রভু হয়ে, রূপ সনাতন গোস্বামী হয়ে এই যে প্রাপ্ত একাদশ ভাব, সেটি তাদের নেই বলে তারাও বিকৃতি করে আমাদের উপর আঙুল তোলে। আর অনধিকারী ব্যক্তিও আছেন। শাক্তরা কেন বলবে আমাদের, শৈবরা কেন বলবে? কি সাহস? তাহলে আমরা তাদেরকে সাহস দিয়েছি বলবার জন্য, তাই তারা সাহস পেয়েছে। আমরা সুযোগ করে দিয়েছি, তাই তারা পেয়েছে। আজ ধামেশ্বর মহাপ্রভুকে নিয়ে বলেছেন, এর আগে আরও বলেছেন। এবং আজকে দেখলাম ওই অজ্ঞাত অভিনব বলে আমার ওই ভাইটি, আমাকেও ট্যাগ করেছিল। ওখানে দেখছি যে আমাদের নবদ্বীপে হরিসভা মন্দিরে নাটোয়া গৌর সুন্দরের গোয়ালি নিবেশ, মাথায় 3টে কলসি, কাখে একটি কলসি নিয়ে গোয়ালি নিবেশ হয়েছে। সেখানে লিখছিলে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়টি নিয়ে বলছেন যে এরকম ঘোমটার নিচে খ্যামটান নাচন, আরও মানে বাজে বাজে শব্দ প্রয়োগ করেছেন, বাজে বাজে শব্দ প্রয়োগ করেছেন। কেন পেয়েছেন তারা এই কথা বলতে সাহস পেয়েছেন? আমরা করে দিয়েছি। ভগবানকে আমরা যা সাজাই, পরমেশ্বর তিনি স্বয়ং ভগবান, ঈশ্বর তত্ত্ব। ঈশ্বরকে আমি রাম সাজাই, কৃষ্ণ সাজাই, গৌর সাজাই, ইত্যাদি সাজাই, যাই সাজাই, ভগবানকে সাজাচ্ছি। ভগবানকেই ভগবৎ স্বরূপ দিচ্ছি, মহাপ্রভুকে রাধারানী সাজাচ্ছি, ভগবানকে ঈশ্বরের স্বরূপেই সাজাচ্ছি। সেখানে তো তার বলার কোনো অধিকার নেই, কিন্তু অধিকার পাচ্ছে আমাদের মতন ব্যভিচারী কিছু ছেলেপেলের কারণে। আমরা সেই গুরু প্রদত্ত স্বরূপটিকে নিয়ে নকশা মারি, বাজে কথা বলি, মিডিয়ার সামনে তুলে ধরি। কেউ কেউ তো সিদ্ধ প্রণালীর ছবি নিয়ে ফেসবুকে দিয়ে দেয়।
আবার কেউ কেউ কিছু বদমাস ছেলেপেলেরা আছে যে অন্যান্য সংস্থা থেকে আসবে বা অন্যান্য জায়গা থেকে এসে সদ্গুরু চরণাশ্রিত হয়ে তাদের কাছ থেকে প্রণালী নিয়ে আবার তাই সেই গুরুকে ত্যাগ করে গিয়ে আবার সেই সংস্থায় ফিরে গিয়ে বলেন, দেখুন আমি গেছিলাম কিছুদিনের জন্য ওইখানে গিয়ে এই যে প্রণালী, এই যে তাদেরই এই সব ব্যবিচারিতা, খুব সাবধান। এই জন্য দীক্ষাটাও বুঝে শুনে দেওয়া হচ্ছে। আজকাল দুঃখের বিষয় দীক্ষাও অনলাইনে শুরু হয়ে গেছে, নেটের মাধ্যমে অনলাইনে দীক্ষা হচ্ছে। এটা কোন শাস্ত্রীয় দীক্ষা? আমরা আমাদের বাবাজি গোস্বামী পরম্পরা ধারার মধ্যে দিয়েই বলছি, অন্য কারো বিষয় আমার মাথা ঘামানোর দরকার নেই। আমরা নিজের ঘর ঠিক না করতে পারলে পরকে কি বলবো? আজ এই শাক্ত বা শৈব যেই হোক না কেন, যেই ব্যক্তি কথাটি বলেছেন, সে অধিকারটি পেল কোথা দিয়ে? আমরা দিয়েছি, আমরা তাদের সাহস জুগিয়েছি। আমরা যদি এই বিষয়ে স্ট্রিক্ট থাকতাম, এই গুরু প্রদত্ত স্বরূপটাকে নিয়ে আর কি ঠাট্টা মারবো না, হ্যাঁ আমিও মঞ্জুরি তুমিও মঞ্জুরি, এগুলো কি শব্দ? আবার কেউ কেউ আমায় জিজ্ঞেস করেন, তমালদা তুমি কি মঞ্জুরি? আয় রে আয়, বলছি কি মঞ্জুরি আমি। কত বড় স্পর্ধা! গুরু প্রদত্ত স্বরূপ আমার, সেটিকে আমাকে জিজ্ঞেস করছে আমি কি মঞ্জুরি। আপনারা লাইনে থাকবেন, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, কেউ কৃপা করে সকলে লাইনে থাকুন। আমার নেটটা একটু বন্ধ অফ করে অন করছি। খুব দরকারি বিষয়গুলো আমাদের সকলে জানা উচিত, যেই কারণে আমি আজকে এই বিষয়টা নিয়ে তুলেছি কথা। সকলে লাইনে থাকুন, আমি একটু জাস্ট নেটটা অফ করে আবার নেটটাকে চালু করছি। কেউ যাবেন না, জয়নি তাই দোষ দিয়েছি তাদের আজ আমাদের ব্যভিচারের কারণে। আমি সেদিন এই আমাদের কলকাতায় একটি মঠ আছে, মন্দির আছে, নিত্য গোপাল, ওই মহাত্মাজির নাম, অনেক আগেকারই মানুষ, একটু চেহারাটা ভারী সারি, গোলগাল চেহারা, চাপদারি আছেন, মাথায় চুলটা কম, গেরুয়া পরতেন, চরণটা ছড়িয়ে হাতগুলো নিয়ে বসে আছেন। দেখছি ওনার চরণের নিচে লেখা ওং নমো ভগবতে নিত্য গোপালায়। উনিও ভগবান হয়ে গেলেন। তো যাই হোক, আমাদের বাঙালিদের মধ্যে তো ভগবানের অভাব নেই, হিন্দু জাতির কাছে, তার মধ্যে আবার বাঙালিদের, যাকে পারে ভগবান বানিয়ে দেয়, যাকে পারে। ভগবান তো ছড়াছড়ি হয়ে গেছে। যিনি আসল ভগবান তাকে নিয়ে আমরা কেউ একটুও চর্চা করি না, তার চরিত্র সম্বন্ধে জানি না, তার সম্বন্ধে জানবার চেষ্টা করি না, কিচ্ছু করি না, কিন্তু জোর করে মানুষদেরকে ভগবান বানিয়ে দিই। এই একটা বড় মানে হাসির ব্যাপার হয়ে গেছে। যাকে তাকে ভগবান মানিয়ে দেওয়া, যার তার ওই হঠকরিতা বা ওই জাদু টুকটাক দেখে তাকে ঈশ্বর মনে করা। আরে জাদুটোনা দেখিয়ে যদি ঈশ্বর হয়ে যেত সকলেই, তাহলে তো পিসি সরকার যে জাদু দেখাতো কলকাতায়, বড় জাদুকর, পিসি সরকারও বড় ভগবান। ভগবান জাদু দেখিয়ে ভগবান হয়, ঈশ্বরত্ব দেখিয়ে, তার ঈশ্বরের ঈশ্বরত্ব আছে, তাই তিনি ভগবান। তো ওই নিত্যগোপালজিকেও দেখি সরভুজ মহাপ্রভুর একটা ছবি, মুখটা সরিয়ে তার মুখটা বসিয়ে দিয়েছে। মা কালীর মুখে দেখি সরিয়ে মা কালী। তাদেরকে কেউ কিছু বলে না, তাদের সমাজে কোনো প্রোটেস্ট নেই। আমার কাছে ছবিগুলো এখনো আছে, এখনো আছে। আমি আজকে বলছি, দুঃখ পাবেন না, আজকে আমি বলছি, আজকে মহাপ্রভুকে রাধারানী সাজানো হয় বলে অনেকের অনেক কষ্ট। এই নিত্যগোপালজিকে সরভুজ মহাপ্রভু সাজিয়েছে, কালী সাজিয়েছে, ইত্যাদি সাজিয়েছে, এই বিষয় নিয়ে কারো মুখে কোনো কথা নেই। ঠাকুর রামকৃষ্ণদেবকে রাম বানিয়ে দিচ্ছে, কৃষ্ণ বানিয়ে দিচ্ছে, তখন সমাজে কারো মুখে কোনো কথা নেই। ঠাকুর রামকৃষ্ণদেব একজন সাধক ছিলেন, তাকে ভগবান বানিয়ে দিয়ে তাকে হাতে বাঁশি, কখনো তীরধনুক দিয়ে রাম বানিয়ে দিচ্ছে, তখন তার বেলায় কিছু নেই। মাথায় ময়ূরের পাখা এই বানিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর তো চরণে তুলসী তো অ্যাভেলেবেল, আজকাল বৈষ্ণব জগতেও ঢুকে গেছে চরণে তুলসী দিয়ে অর্চন, গুরুদেবের আর কি। আজকাল বৈষ্ণব জগতেও ঢুকে গেছে, গুরুদেবদের চরণে তুলসী দিয়ে অর্চন হয়। আবার সামনে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ উনি তো ভগবান তাই দিয়েছে। অথচ যার চরণে দিচ্ছে তাকে আমরা কখনো বলিনি ভগবান, অথচ নিজেরা নিজেদের গুরুবরকে ভগবান মানিয়ে দিচ্ছে। আরে গুরুস্বরূপ শিষ্যের কাছে ভগবানই। মদগুরু জগৎগুরু মন্নাথ জগন্নাথ মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরু নমঃ। ঠিক আছে, তা বলে ভগবানের প্রণাম মন্ত্রে তাকে প্রণাম করা যায় না, তারও একটা আলাদা প্রণাম মন্ত্র আছে। শিষ্য একান্তভাবে যদি তাকে সেটা করে আলাদা কথা, কিন্তু সর্বসম্মুখে আচার্যগণের একটা সিদ্ধান্ত আছে। তো আচার্যগণের সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজের সিদ্ধান্তকে স্থাপন করার জন্য আমি
সমাজকে কুলসতায় ভরতে পারি না। তো করলো কি, ওই নিত্যগোপালজিকে এই করে দিলেন। কোথাও কোথাও দেখা যাচ্ছে এই অনুকূল ঠাকুরের এরকম ছবি আজকাল বেরোচ্ছে, তাকে ভগবৎ স্বরূপ। তারপরে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবজি, উনি একজন মহাপুরুষ ছিলেন নিঃসন্দেহে, তাকেও হাতে বাঁশি মাথায় চূড়া দিয়ে, এটা আচ্ছা শিষ্যের ভাব, করতে পারে। কিন্তু এনাদের বিষয়ে কেউ কিছু বলে না। কেন বলে না জানেন তো? কারণ এনাদের সংস্থার ছেলেপেলেগুলো ব্যভিচারিতা করে না। এনাদের সংস্থার ছেলেপেলেগুলো ব্যভিচারিতা করে না, নোংরামি করে না, ধর্ম নিয়ে ছেলে খেলা করে না। তারা তাদের ইষ্ট মেনে গুরুদেবকে সাজিয়েছে, এই করেছে, সেটা তাদের ভাব, আমরা না দেখলে নয়। কিন্তু আমাদের এই বৈষ্ণবীয় কালচারে আজকাল হয়ে গেছে, এই গোপীভাব সখীভাবটা হয়ে গেছে না মুড়ি মুরকির মতো। যার যা ইচ্ছা ভগবান, আরে সাধনের তো বালাই নেই, আমাদের সাধনের তো বালাই নেই, লবডঙ্কা সাধন বিষয়। আর আমরা করি কি, যার যা ইচ্ছা ভগবানকে সাজিয়ে দিচ্ছি ওইভাবে, ভগবানকে যার যেমন ইচ্ছা তেমনভাবে সাজাচ্ছি। আবার তার সাথে সাথে নিজেরও ওই শাড়ি চুড়ি পরে সাজতে আরম্ভ করেছি। এটা সখী মায়ের ভাব, আমার নয়। তাহলে রূপ সনাতন গোস্বামীরাও করতেন এটা, রূপ সনাতন গোস্বামীরা করেননি? বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিদ্যাভূষণ পাদ, শ্যামানন্দ শ্রীনিবাস, নরোত্তম রামচন্দ্র কবিরাজ থেকে আরম্ভ করে, সিদ্ধ জগন্নাথ দাস বাবা থেকে আরম্ভ করে, বংশীদাস বাবা, সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, সিদ্ধ সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন বাবা, কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবা, রনবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা, সিদ্ধ সখীচরণ বাবা, আমাদের পরম গুরুদেব মাদ্রাজি বাবা, তেনকরি গোস্বামী প্রভু, কাম্যবনের রাধা কৃষ্ণদাস বাবা, চন্দ্রশেখর বাবা মহারাজ, গৌরাঙ্গ দাস বাবা মহারাজ, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। কোথায় তাদের চরিত্রটা দেখুন। একজন ওই পোশাকটিকে পরেছে বলে আপনারা ওই বেশটাকে নিয়ে বছরে একবার এরম করেন। আরে উনি তো ওনার গুরু প্রদত্ত পেয়েছে, করেছে। আপনি কি গুরু প্রদত্ত পেয়েছেন? আপনি যেটি পেয়েছেন, গুরুদেব বলছেন এটা মনে মনে সাধনা করবে। কিন্তু সারা জগৎ যেই বিষয়টি নিয়ে আলোড়ন তুলছেন, এই সাধক আবেশে মনে মনে সিদ্ধ দেহকে, সারা জগৎ যেইভাবে চলছে না, আমি কিন্তু সেইভাবে চলার পক্ষপাতিত্ব দেখছি না, আর করছিও না। সংখ্যায় যেই ভাবটি সংখ্যায় মাত্র 1-8 জন করছেন, সেইটি নিয়ে আমরা পড়ে রয়েছি। আর যেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন বৈষ্ণব সকলে, সেই বিষয়টা বৈষ্ণব সকলে বলছেন এই ভাবটি হৃদয়ের ভাব, মনে গচ্ছিত রাখবে। যত বিষয়টি হৃদয়ে অনুভব করা যায় তত আনন্দ। বাহির জগতে দেখে নিলে তো লোক দেখানো হয়ে গেল। তাই বললাম না, আমিও করেছি একটা সময়, তবে স্টেজে সেজেছি, ওটা অভিনয়। স্টেজে সেজে একটা দল বা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমাকে কখনো নিতাই সাজতে হয়েছে, কখনো গৌর সাজতে হয়েছে। আমাদের নিজের বাড়িতে আমার ছোট কাকু আছেন, তিনি একটা গ্রুপ চালান, খড়দহন নাট্যম ড্যান্স একাডেমি। সেখানে মীরার বধুয়া, কংসবধ, নদিয়া নাগর, নিমাই সন্ন্যাস, অন্তর্ধানে শ্রী চৈতন্য মহাপ্রভু, এরকমভাবে অনেকগুলো পার্ট আছে। সেখানে কখনো আমাকে নিতাই চাঁদের, কখনো মহাপ্রভুর অভিনয়ও করতে হয়েছে। তাহলে সবসময় আমি ওরমভাবে সেজে গুজে বেরাবো? তো অভিনয়ের ক্ষেত্রে আর ওইটা ভাবটা কি? কিন্তু এই গোপীভাব, আজ এই শাড়ি চুড়ি পরে চলা, কোমর ঢুলিয়ে চলা, তারপরে ভক্ত হয়েও কাছা না দিয়ে কাপড় পরবো। আমি আমার গুরুদেবকে দেখেছি মাত্র একটা পা এগোলেই লঘু সংখ্যায়, মানে শৌচে যাবেন, বাথরুম, গুরুদেবের আশ্রমে রাধাকুণ্ডে রৌকৌপিন আদি ছেড়ে লোমবস্ত্র পেঁচালেন। রৌকপিনটা ছিলেন, লোমবস্ত্রটাও নিচ থেকে তুলে একটা খোট নিয়ে কোমরে গুজলেন, কাছা দিলেন, তারপরে লঘু সংখ্যায় ওই শৌচে ঢুকলেন বাথরুমে। একটা চরণ দিলেই বাথরুম, ওখানে গিয়েই তো খুলতে হবে। তারপরেও করলেন ওই কাজটি। কেন? আপনও না আচরিলে ধর্ম শিখানো না যায়। আমার গুরুবর্গ এরকম করছে। আজকে আমি এই বিষয়টা বললাম কেন? শুধু আমার ব্যক্তিগত ব্যাপার হলে আমি বলতাম না। এখানে মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলেছেন কিছু শাক্ত এবং শৈবরা। কিছু, সকলে নয়। সকল শৈব শাক্ত সকলেই খারাপ নয়। সকল সাধকের মধ্যে একটু কম বেশি ভালো মন্দ মিলানো থাকে। এই জন্য একজনের জন্য সকলকে খারাপ বলা যেতে পারে না। কিন্তু বিষয়টিতে ভাবতে হবে যে আমরা আসলে কি করছি।
আমার গুরুদেবের আদর্শে আমি চলবো না, আমি আরেকজনের চলবো। আমার গুরুদেব বলেছেন এই ভাবটিকে মনে নিয়ে চলবে। যদি বাহির প্রকাশ করো কখনোই তুমি সিদ্ধ স্বরূপে সিদ্ধি লাভ করতে পারবে না। সিদ্ধি লাভ মানেই এই গোপিকার ভাবে ভগবত ধামে, মানে শ্রী গোলক ও বৃন্দাবনে নিত্য সেবা, ওটা পেরে উঠবো না। লোককে দেখো কেন করবো? গুরুদেবের কথায় চলি না, গুরুদেব যেটা বলেছেন সেটা করি। লোকে তো অনেকে অনেক কিছু করে, সবটা কি পারি করতে? সবটা তো পারি না। অনেকে বেশাশ্রিত হয়ে বাবাজি হয়ে সংসার ছেড়ে ব্রজে গেছেন, তাকে দেখে তো বেশাশ্রিত হয়ে বাবাজি হয়ে বাইরে সংসার ছাড়লাম না, সংসার ছেড়েছি, সংসার ছাড়লাম না, অথচ লোককে দেখে আবার তুলনা করছি লোকের সাথে নিজেকে। আরে লোকের সাথে নিজেকে তুলনা করার আগে নিজের স্টেজটা দেখি, নিজের স্থিতিটা দেখি। একটাবারও সেইগুলো দেখছি না, আমি কি করছি আর আচার্যগণ কি বলছেন। আজকে শ্রী ধামেশ্বর মহাপ্রভুর নাম কেরম বিকৃতি করে নোংরা ভাষায় গালি দিলেন ওই শাক্তদের গ্রুপকে। ছেলে মেয়ে যেহেতু রাধাকৃষ্ণ মিলিত তনু, তাই মহাপ্রভুকে এই জাগতিক কিছু ছেলেপেলেরা কিছু কোড ভাষায় কথা বলে। এই কোড ভাষায় একটা বাজে শব্দ বলা হয়, কিছু যেই সব ছেলেরা মেয়েলি ভাবে চলে তাদেরকে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে, তাই এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে ওই শাক্ত বা শৈব যারাই ছিল না কেন, মানে অ্যাকচুয়ালি তারা হচ্ছে গৌরাঙ্গ বিদ্বেষী। মানে তাদের কথা হচ্ছে মহাপ্রভু ভগবান নয়, মহাপ্রভুকে যদি ভগবান বলো তাহলে আমাকেও ভগবান বলতে হবে। এইরূপ কিছু ভাবনার ব্যক্তি আছেন জগতে, যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যদি ভগবান বলো তুমি, তাহলে আমাকেও ভগবান বলতে। আরে মহাপ্রভুর সাথে তোর তুলনা? ঠিক আছে তুই ভগবান, কিছু একটা ভগবত সত্তার একটা আলোড়ন ঘটিয়ে দেখাও। এখনো নিজের জাত্যাভিমান গেল না, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, আমি সন্ন্যাসী, এই জাত্যাভিমানগুলো, এই বর্ণাশ্রমের অভিমানগুলো গেল না, তুমি ঈশ্বর হবে। তারপরে হচ্ছে ঈশ্বরের কৃপা লেশ যাহার উপরে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। আমরা হয়ে গেছি অল্প বিদ্যায় ভয়ঙ্করী, শাস্ত্রের অনুশীলন নাই, গ্রন্থাদি দেখি না, পড়াশোনা করি না, আর বড়াই করে বেড়াই, নিজের ঢাক পিটিয়ে বেড়াই, নিজে সংসেজে লোকের সামনে তুলে ধরি নিজেকে। বিষয়টি আমি কাউকে আঘাত করে বলছি না, কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি কথাটি বলছি হচ্ছে যে একটু ভেবে দেখি কাজটা কি ঠিক করছি। আমার জন্য মহাপ্রভুকে বাজে কথা বলছে, তাহলে আমি কাজটা না করলেই হয়। ভগবানকে সাজাতেই পারে, ভগবানকে সাজাতেই পারে। আজ আপনারা যদি এসে আসেন রাজরাজেশ্বরী মন্দিরে, শুনুন কান খুলে ভালো মতন যেসব শৈব এবং শাক্তরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভগবত সত্তা নিয়ে এবং এই তাকে নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু কিংবা নাটোয়া গৌড়ে মহাপ্রভুকে শাড়ি পরিয়ে রাধারানী বা বিষ্ণুপ্রিয়া সাজানো নিয়ে বাজে কথা বলেন, বিশেষ করে তারা কান খুলে শুনুন। আসুন জগৎগুরু শঙ্করাচার্যের মঠে এই কোন্নগরে, হুগলি কোন্নগরে আছে রাজরাজেশ্বরী মঠ। ওই রাজরাজেশ্বরী মঠে রাজরাজেশ্বরী মাকে সাজানো হয় কখনো কৃষ্ণ, কখনো শিব, কখনো অর্ধনারীশ্বর, কখনো কালী স্বরূপ। তো একজন নারীকেও তো পুরুষ সাজাচ্ছে, আপনি কি বলবেন? তখন আপনাদেরই তো শক্তির দেবী। কি করছেন? এই তো কয়েকদিন আগে দেখলাম মহাকালেশ্বর না কোন এক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গে বৃন্দাবনের রাধারমণ মন্দিরের গোসাইজি পুণ্ডরিক গোস্বামীজি তিনি শেয়ার করেছিলেন, তার পেজে গিয়ে দেখতে পারবেন যে কোন এক শিবলিঙ্গের মধ্যে রাধারমণের শিব মূর্তি বানিয়েছিলেন, শিবলিঙ্গের মধ্যে। কেন? সোমনাথে, সম্ভবত সোমনাথ বা মহাকালেশ্বর কোন একটি জায়গায় যখন শিবজিকে শৃঙ্গার করে বিকেলবেলায়, কখনো গণেশ সাজায়, কখনো শিব সাজায়, কখনো কৃষ্ণ সাজায়, কখনো মা কালী রূপ দিচ্ছেন। তাহলে শিবলিঙ্গের মধ্যেও মা কালী রূপ দিচ্ছে কেন? শিবজি তো, সেখানে মা কালী কেন সাজাবে শিবজিকে? কোথায়? আপনারা তো সেই সম্বন্ধে বাজে কথা বলেন না। এমনকি এই যে কালীঘাটে যে শিবলিঙ্গ আছেন মা কালীর মন্দিরে, সেইখানেও কখনো কালীঘাটের শিবলিঙ্গর মধ্যে কালীঘাটের মায়েরই প্রতিচ্ছবি করে রেখে দেয়। কেন করে? তখন আপনাদের মুখ নড়ে না, তখন কথা বলতে পারে না, তখন প্রোটেস্ট করতে পারেন না। যত কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। হ্যাঁ, মহাপ্রভু আপনাদের কি বাসটা দিয়েছে জানেন? মহাপ্রভু যেহেতু প্রসাদের কথা বলেছেন, জীব হিংসা করো না, ভগবত প্রসাদ খাও, একাদশী আদি ব্রত করো, কারণ আপনার আমার মতন ব্যক্তিরা যারা এইগুলো মানতে পারবো না, তারাই মহাপ্রভুকে নিন্দা করি। আমিও হয়তো নিন্দা করি বলছি, কারণ নিজের উদর পূরণ করতে পারবো না,
ওইসব করলে। তাই এখন মহাপ্রভু বা বৈষ্ণব ধর্মের কে পাল্লা দেওয়ার জন্য কিছু অন্যান্য মতপথ বেরিয়েছে। একাদশী করতে হবে না, নিরামিষ খেতে হবে না, কোনো ব্রত করতে হবে না, কোনো গলার মালা পরতে হবে না, কি রুদ্রাক্ষ, কি স্ফটিক, কি তুলসী, কি গুঞ্জা কিছু পরার দরকার নেই, নিরামিষ খাওয়ার দরকার নেই। দীক্ষা দিয়েছি, গ্রহণ করো, মাস গেলে দক্ষিণাটা পাঠিয়ে দিলেই হলো। ব্যাপারটা আজকাল এরকম হয়ে গেছে। এই তো এই আমাদের গুরুবাদ, গুরুগিরিবাদটা চলে এসছে বেশ ভালো। গুরুগিরিবাদ চলে এসছে। তার মধ্যে আমিও মহন্ত মহারাজজির শিষ্য। আমাকে গেলাম, প্রণাম করলো না, আমাকে দক্ষিণা দিল না, আমাকে ভালো জিনিসটা খেতে দিল না, কেন এগুলো থাকবে? আমি ওনার আশ্রিত হয়েছি, আমার পরম সৌভাগ্য উনি আমার মতন নরাধমকে আপন চরণাশ্রয় দিয়েছেন। তার মধ্যে অভিমান নয়, গর্ব নয়। আমি নিজেকে আরো হীন মনে করব যে আমি ওনার চরণাশ্রিত হতে পেরেছি। কত সৌভাগ্য আমার, উনি আমায় কৃপা করে যখন আশ্রয় দিয়েছেন তখন এমন আচরণ করব যেন আমার কোনো আচরণে গুরুদেবের অমর্যাদা না হয়, বৈষ্ণবগণের অমর্যাদা না হয়। কিন্তু প্রত্যেকটি ক্ষণে আমরা ওই কাজই করেছি, বিশেষ করে আমার মতন ব্যক্তি, আমি ওইটিই করে চলেছি যা করলে গুরুদেবের অমর্যাদা হয়, যা করলে বৈষ্ণবগণের অমর্যাদা হয়, যা করলে বৈষ্ণব সমাজ কি সকলে নোংরা বলেন, বাজে কথা বলেন। আমার আরেক গুরু ভাইয়ের বাড়িতে এরকম ঝুলনে 2-3 বছর ধরে ঝুলন হচ্ছে, সেখানেও কেউ কেউ এরকমভাবে মাথায় কাপড় চোপড় দিয়ে করেছেন। আমি স্পষ্ট একটা কথা বলে দিয়েছি, ঝুলন হয় সাধারণ সাধক আবেশে, ধুতি পরো, ধুতি পরে সে অনেকে কালারিং ধুতি পরে, আমিও কালারিং ধুতি পরি, ভালো লাগে, অল্প বয়স পরি, বয়সটা বাড়ার দিকে যাচ্ছে। এইবার থেকে মানে মাথায় যদি চলে আসে যে আর পরবো না, স্বাভাবিকভাবে ছেড়ে যাবে। তো আমিও কালারিং ধুতি পরি, ঠিক আছে, কালারিং ধুতি পরে করো, কিন্তু ওই শাড়ি পরে সেবা করতেই হবে এটা কোনো জায়গাতে নেই। শ্রীধাম নবদ্বীপের বড় বাবাজি মহারাজের চরণাশ্রিত গোপাল ভট্টাচার্য যিনি ছিলেন, তিনি আমাদের সকলের পরম পূজ্যা সখীমাতা ঠাকুরানী। এটি তার গুরু প্রদত্ত, ভগবত প্রদত্ত ভাব। সেই ভাবটিকে সমাজ বাড়ি থেকে বের করানোই নিষেধ। কিন্তু আজকাল সমাজ বাড়ির 2-1জন ছেলে আছে যাদেরকে আমি জানি ব্যক্তিগতভাবে, তারাও একসময় এটা নিয়ে বলতেন যেটা বাইরে বের করা না লিখো, অথচ সেই শাড়ি চুরি পরে বাড়িতে সেবা করে, সেই করে এগুলো। আচ্ছা, তাও মানছি এটা তাদের গুরুবর্গের ধারায় তারা করুক, আমরা কেন করব? তার আবার বলছি, তার বাহিরের পোশাক আভূষণকে নিলাম, তার অন্তরের ভাবটিকে তো একবারও দেখলাম না। তিনি ভগবত সেবার জন্য নিজের জীবনকে কিভাবে তুচ্ছ করেছেন। আমরা যেখানে যেমন সে ওখানে গিয়ে দেখলেন যে ধুতি না পরে গেলে হবে না, ওখানে ধুতি পরে চলে গেলাম। কিছু কিছু ভক্ত আছে দেখেছি রাধাকুণ্ডে বেশ নেয়নি, রাধাকুণ্ডে আসলে তারা কাছা দিয়ে কাপড় পরে, আবার বৃন্দাবনে গিয়ে মুরারি মোহনাদি অন্যান্য কোনো আশ্রম মঠ মিশনে থাকলে কাছাড়া ছেড়ে বাবাজি হয়ে যায়। কারণ রাধাকুণ্ডের একটু শাসন আছে, মোটামুটি যতটুকুই থাকুক রাধাকুণ্ডে একটু আছে, একটু কিছু নিয়ম আছে। তাই যেই কারণে রাধাকুণ্ডের সাহস পায় না, এদিক ওদিক ব্যভিচার করে বেড়ায়। এই যে কপটতাই গেল না তো, হৃদয়ে কপট ভরা, শাড়ি পরলেই সখীভাব হয়ে যাবে, শাড়ি পরলেই মঞ্জুরি ভাব হয়ে যাবে, অত সস্তা না। এটা সাধনের বস্তু, সাধনের বস্তুকে সাধন করে 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 জাগ্রত করতে হবে। আমার পরম আরাধ্যতম পরম গুরুদেব এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের রচিত মঞ্জুরি ভাব সাধন পদ্ধতি গ্রন্থখানি যদি কারো কাছে থাকে তো পড়বেন, অবশ্যই পড়বেন। ওই শ্রীগ্রন্থখানি কিভাবে মঞ্জুরি ভাবকে সাধনা করতে হয়, এটি বাহিরের প্রকাশের নয়, এটি সাধনের ভাব, সাধনের দ্বারা আমরা জাগ্রত করব। কিন্তু সেখানে বাইরে করছে। আজ আমাদের জন্য মহাপ্রভুকে বাজে বাজে কথা বলছে। আমরা যদি নিজেরা সচেতন থাকতাম তাহলে কারো ক্ষমতা হতো না মহাপ্রভুকে নিয়ে বলার। আজ বর্বর অশিক্ষিত মূর্খ, গণ্ড মূর্খ, যারা ভগবানের ভগবৎ সত্তা সম্বন্ধে জ্ঞান নাই, তারা মহাপ্রভুকে নিয়ে কথা তোলেন। আরে মূর্খ, মহাপ্রভুর সঙ্গে তুলনা করবার পূর্বে নিজেদেরকে না একবার চিন্তা করবে, আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিনে শরীরের মধ্যে কতবার বিকৃত ভাব এসেছেন, একে অপরকে দেখে কিভাবে শরীরে বিক্রিয়া এসছেন, তারপরে মনে করবে কার সাথে কার তুলনা করি। আরে উনি পরতত্ত্ব সীমা, স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। আর তাকে নিয়ে কিনা
আমরা সাধারণ জগতের প্রপঞ্চ সম বিষয়বস্তুগুলোর সাথে তাকে নিয়ে তুলনা করি। শিব গোপী বেশ ধরে বৃন্দাবনে গেছিলেন, এই বিষয়ে কি বলবেন? যেসব শৈব শাক্তরা বাজে কথা বলেন, শিব গোপী বেশ, সেখানে তো রোজ শিবকে শাড়ি পরিয়ে রাখা হয়। কি বলবে সেখানে গিয়ে? তাহলে শিব শাড়ি পরে কেন বৃন্দাবনে? এখন না বলবে যে ওরা বৈষ্ণবরা জোর করে সাজিয়েছে। বৈষ্ণবরা কিছু করলে জোর করে সাজানো, বৈষ্ণবরা কিছু করলে মন মারি, আর বৈষ্ণব নয় তো বৈষ্ণব এই শব্দ। এখনো বলছি, এই সব শাক্তদের যারা যারা বন্ধু করে রেখেছেন তারা আনফ্রেন্ড করুন। এরা কখনোই আমাদের নিজজন নয়। আমি ফেসবুকে বহু লোককে আনফ্রেন্ড করে দিয়েছি। শাক্ত বলেন, অনেক বৈষ্ণব ছেলে পেলেগুলোও আছে যারা এরকম ব্যভিচার করে। আর আজকালকার আমাদের সমাজে একটা বেরিয়েছে, আমাদের এই রাধাকুণ্ড নবদ্বীপের পুরীর অনেকে আছে দেখি, তিলক তিলক করবো না, ওই রাধাকুণ্ডের রজেরই একটা দাগ দিয়ে গেলাম, একটা ফোঁটা দিয়ে গেলাম। একটা সময় একটা সম্প্রদায় জানবে যে আমাদের বৈষ্ণবদের মধ্যে বুঝি তিলক অনেকগুলো থাকলে একটা ফোঁটা, একটা সম্প্রদায় ফোঁটাই দেয় শুধু, কারণ তারা তিলকই করে না, কখনোই তিলক করে না, অথচ বৈষ্ণব ভাবধারাই আশ্রিত হয়েছে। একটা ফোঁটা দিয়েই হয়ে যায়, ব্যাস। দুঃখ পাবেন না, কষ্ট পাবেন, এটা বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য। আজ দুঃখের বিষয় বলি, আজ খড়দহের রাধা শ্যাম সুন্দর মন্দিরের কি অবস্থা। প্রসাদ নিয়ে ব্যবসা চলছে, অথচ ভগবানের সেবার সুখের কোনো ব্যাপার নেই, কিছুর অভাব নেই। শ্যাম রোজই এখনো নতুন কাপড়, এই লকডাউনের মধ্যে রোজ নতুন কাপড় পরছেন, একটা দিন পুরনো কাপড় নয়। ভালো ভোগ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ভক্তের আনাগোনা নেই, অনুরাগ নেই, সেই প্রেম নেই, সেই প্রীতি নেই, সেই সেবার সৌন্দর্য নেই, সেই সেবার পরিপাটি বিষয়টা দিতে হয়, দিয়ে দিচ্ছি, এরকম হয়ে গেছে। আজ খর্দা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত ভূমি, সর্ব জগতের বন্দিত ধাম খর্দাহ, নিতাই পদাঙ্কিত ভূমি, সেই স্থানের এই অবস্থা। শুধু পয়সার গরম রইল, কিন্তু সদাচার নাই, সদাচার না থাকতে এই অবস্থা। সদাচার না থাকলে পরে ব্যভিচারী আসবেই। শুধু সদাচার আহার বিহারেই নয়, শুধু নিরামিষ খেলাম, একাদশী করলাম, ওই করলেই হবে না, একটু ভদ্র হতে হবে, একটু আচরণশীল হতে হবে। যদি ভদ্র না হলাম, যদি আচরণশীল না হলাম, তাহলে কি করলাম? শুধু এই মন্দিরে কথা বলা যাবে না, কিপ সাইলেন্স, এই মন্দিরে নিতাই গৌর রাধের শ্যাম নাম, হরে কৃষ্ণ নাম করা যাবে না, নিতাই গৌর রাধের শ্যাম আমরা করি না, তাই নিতাই গৌর রাধের শ্যাম এখানে করবো না। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করি না, তাই এখানে হরে কৃষ্ণ নাম হবে না। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা এই গোবিন্দ এই নাম পছন্দ করি না, এই দলাদলি করে মরলাম। এইগুলোর উপরে আমরা শিষ্টাচার আর ব্যারিকেড লাগিয়ে দিয়েছি, অথচ শিষ্যদেরকে দীক্ষা দিয়ে বলে দিয়েছি তোমরা নিতাই গৌর রাধের শ্যাম নাম করবে না, খবরদার। কেউ বলছে তোমরা হরে কৃষ্ণ নাম করবে না, খবরদার। অথচ শিষ্যদেরকে একবারও বলি না তোমরা একাদশীটা নিশ্চয়ই করো, তোমরা নিশ্চয়ই ভগবানের প্রসাদ পেও, নিশ্চয়ই সদাচারকে পালন করো, নিশ্চয়ই মালা তিলক করো, বৈষ্ণবগণকে শ্রদ্ধা করো। দীক্ষা দিয়ে এই শব্দগুলো কেউ বলি না। হরে কৃষ্ণ নাম করা যাবে না, নিতাই গৌর রাধের শ্যাম নাম করা যাবে না, জয় শিব শম্ভু করা যাবে না, জয় তারা করা যাবে না, এইসব বলতে থাকি, কিন্তু সদাচার সম্বন্ধে বলি না। আচ্ছা, হরে কৃষ্ণ নাম বলে, বলুক, করুক, কি আছে? না, আমি তো শিষ্য দীক্ষা নিয়েছি আমি ওই মঠ থেকে, তাই আমি এই নামটি করব না। কিন্তু গুরুদেব এটা বলে দিলেন, কিন্তু গুরুদেব এটা বললেন না যে তুমি প্রসাদ পেও বাবা, প্রসাদ ভোজি হয়েও, ভগবানের প্রসাদ পেও, নিত্য অর্চন করো, নিত্য ভগবত চরণে ফুল তুলসী দিও, একাদশী আদি ব্রতগুলো করো। আর এই যে অন্যান্য ব্রত, কোনো কোনো মঠ আমাদের বৈষ্ণবীয় ভাবধারার এই বাবাজি গোস্বামীদের মধ্যেই বলি, বাবাজিদের মধ্যেই আছে, কোনো কোনো জায়গায় তো একাদশীর দিনও ঠিক মতন ব্রত করতে চায় না। আর অন্যান্য ব্রত তো ছাড়লাম, জয়ন্তী ব্রতগুলো তো জয়নি তাই। তাহলে এই সম্বন্ধে সচেতন করলাম না, তিলকমালা সম্বন্ধে সচেতন করলাম না। দুঃখের বিষয় এই যে আজকে দুই নিতাই ধাম, দুটো নিতাই চাঁদের ধাম, এই এক নিত্যানন্দ প্রভুর বসতভূমি শ্রীধাম খড়দহ রাধা শ্যাম সুন্দর মন্দিরের তো হাল একদমই নষ্ট হয়ে রয়েছে। স্মার্তীয় আচারে আজ সব চলছে, বৈষ্ণবীয় ভাবধারা, প্রেমের সেবা কিচ্ছু নেই। শ্যামও যেন আজকে খেলার পুতুলের মতন হয়ে, শ্যাম সুন্দর মন্দিরে এই অবস্থা।
সদাচার নেই, আচার আচরণ ঠিক নেই, কার বিচার করতে যাব? প্রভু বংশ, বিচার করার তো অধিকার নাই। কিন্তু দুঃখের কথা তো শেয়ার করতে পারি। খর্দবাসী হয়ে তো এইটুকু আমার অধিকার থাকে যে আমি আজ 8 মাসের উপরে হয়ে গেছে শ্যাম সুন্দর, 8 মাস না, বছর ঘুরতে যায় প্রায়, হ্যাঁ হয়ে গেছে, শ্যামের মন্দিরে যাই না। মন্দিরের আচার আচরণের জন্য, ব্যবহারের জন্য কোন এক ব্যক্তি পুরো মন্দিরটিকে অন্যরকম করে রেখেছে। এই একজন ব্যক্তি যথেষ্ট। সেই ব্যক্তি না বেরোলে মন্দিরে ঢুকবো না, একদম শ্যামের কাছে প্রার্থনা করা। প্রায় বহু মানুষ যাওয়া ছেড়ে দিয়েছে। আজ দুঃখ লাগছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রাধামেরও বর্তমান পরিস্থিতি দেখে। মহারাজজি চলে যেতে, এতদিন তো আচার্য ছাড়া ছিলেন, আপনারা জানেনই অনেকে হয়তো। আজ একচক্রাধামের যিনি আচার্য পদে বসেছেন, অবশ্যই তিনি গুণী ব্যক্তি, সকলের মুখেই শুনেছি, কিন্তু বেশাশ্রিত না হওয়ার কারণে বৈষ্ণব সমাজে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটি বেশাশ্রিতের গদ্যি। এখানে বর্ণাশ্রমের বা ওই ইসের বলা হচ্ছে না যে কি বলছে, শৈব শাক্ত বৈষ্ণব গানপত্য অমুক তমুক, এই না ওই না, ওইটা নয়। যেই স্থানের যেই শিষ্টাচার, ওই আশ্রমের বা ওই আসনের শিষ্টাচার, যিনি আচার্য হবেন তিনি বেশাশ্রিত হবেন। এটা একটা শিষ্টাচার, এটি একটি পরম্পরাগতভাবে হয়ে আসছে। এটা ব্যভিচার নয়। যদি ব্যভিচার হতো তাহলে সেই পরম্পরাগত বিষয়টিকে খণ্ডন করা যেত। যদি অশাস্ত্রীয় কৃত্য হতো তাহলে এই বিষয়টিকে খণ্ডন করা যেত। যেহেতু এটা অশাস্ত্রীয় নয়, যেহেতু এটা ব্যভিচার নয়, তাই সেই সিস্টেমটাকে বা সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে লক্ষ্য রেখে আমাদের চলা উচিত। আজ দুই নিতাই চাঁদের ধামেরই এক অবস্থা। একচক্রায় এত নিয়ম কানুন, মন্দিরের ভিতরে কথা বলা যাবে না, মন্দির বন্ধ হয়ে গেছে, ঢুকতে দেওয়া যাবে না। দুঃখের বিষয়, আমার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে বহুবার একচক্রায়। যতবার একচক্রায় গেছি ততবার একচক্রার নিতাই চাঁদের জন্মস্থান মন্দিরের থেকে কিছু না কিছু একটু মনটা খারাপ হয়ে বেরিয়েছে। কিছু করার নাই, এটা বাস্তব সত্য। মুখের সামনে ভালো ভালো বললে আজ সত্য কথাটাকে চেপে রাখতে পারলাম না। একচক্রায় বহুবার গিয়ে ব্যথিত, প্রথমবার গিয়েও ব্যথিত হয়েছি, আর শেষবার গিয়েও ব্যথিত। শেষবার গিয়ে আমাদের নিমন্ত্রণ করলো কেউ প্রসাদের জন্য, আমি দেখুন আজকে জগন্নাথ মন্দিরে বলা, কাল পাবো, ঠিক আছে। পরের দিন গেছি, পরের দিন বাবা মহারাজ খর্দাতেই ছিলেন, আমাদের খর্দাতেই জীবসন বাবার শহর কার্যালয়ের মন্দির, সেখান থেকে উনি সেই দিন গিয়ে পৌঁছেছেন। যিনি আমাদের নিমন্ত্রণ করলেন যে প্রসাদের জন্য পরের দিন আসবেন, পরের দিন তাকে 1000বার ডেকে পাঠিয়েও আর আসলেন না। বাবা এসছেন, এখন আলাদা করে তাদের সাথে দেখা করে আমাদের আর প্রসাদ দিলেন না। 2টো অবধি অপেক্ষা করে শেষে ওখান থেকে বেরিয়ে আবার জগন্নাথ মন্দিরে যাই, তারপর গিয়ে প্রসাদ পাই। এত সিস্টেম করে রেখেছেন, এত সুন্দর, ভালো কথা, এগুলো দরকার। একটা মন্দির বা আশ্রমের কিছু সিস্টেমই থাকা। কিন্তু মালা তিলকটাই অধিকাংশ ছেলেপেলের কপালে তিলক নেই। বলতে গেলে আজকে আমার উপরে বড় কথা উঠবে, আজকে বলবে ও বেশি বড় বড় কথা বলে, অমুক তমুক। আমার সাথে ব্যবহারটা খারাপ হয়েছে ওখানে, তাই আজকে বলছি। যদি ব্যবহার খারাপ না হতো তাহলে আমি হয়তো সবার মতন এরম হাতে হাত দিয়ে ডলে চলতাম। মুখ দেখে ব্যবহার হয় ওখানে, পরিচয় দেখে ব্যবহার হয়, তা নাইলে হয় না। প্রায়শ ছেলেপেলের শুধু একটা ফোঁটা দিয়েই হয়ে যায়, তিলক কেউ করবে না। তুলসীর মালাটা এমনভাবে পরে যেন দেখা না যায়। আরে বৈষ্ণব ভাবধারে আশ্রয় নিয়েছি, গলার মালাটা একটু গলার সাথে পরবো, কি আছে? আমাকে কেউ একজন বলছেন সেখানকার আশ্রিত, তোমরা তিলকে ফোঁটা দাও না কেন? যে আমাদের নেই না, ফোঁটা দিলে কিছু হয় না। আমি, আপনারা দেন কেন? হরিভক্তি বিলাসে তো নিষেধ করা আছেন, আপনারা মুছুন তিলকটা হরিভক্তি বিলাসে। না বাবাজি মশাই বলেছেন, ঠিক আছে, তাহলে আপনার গুরুবর্গর আদর্শ এটা আপনি বলুন। আপনি কেন অপরকে উদ্দেশ্য করে আবার তাকে উপদেশ করছেন? আপনার দ্বারা তো উপদেশটা পালন দেওয়া সম্ভব নয়। আপনি নিজের গুরু ভাইদের আগে বলুন তিলকটা করে এসো। কষ্ট লাগছে আজকে বলতে, প্রায়শ ছেলেপেলেরাগুলো তিলকই করি না। আর যাই হোক, আমি দেখেছি পারবাড়ি সমাজবাড়ির ভক্তগণকে, আর যাই হোক তারা তিলকটি করে, সমাজবাড়ির হোক পাটবাড়ির হোক, সুন্দর লাগে তাদের, তিলক করে, গোপীচন্দন দিয়ে হোক, রাধাকুণ্ডের রজের হোক। কিন্তু এত স্ট্রিক্ট নিয়ম, এত কিছু করার পরে আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যদি প্রথম থেকেই সমস্ত বিষয়ের দিকে ধ্যান রাখা যেত, আশ্রমের টাইমে বন্ধ হবে, আশ্রমের টাইমে খুলবে, কথা বলা যাবে না, এই করা যাবে না, সবাই তিলক করবে আশ্রমে আসলে, কিন্তু অধিকাংশ মানুষ তিলক করেন না। আমারই এক বন্ধু আমার এক বাড়ির কাছে থাকতো, আমার গুরুদেবের থেকে হরিনাম নিয়েছিল, প্রসাদভোজী হয়ে হরিনাম নিলেন। এবার প্রসাদভোজী হতে বাড়ি থেকে চাপ আসছে, সে রক্ষা করতে পারছেন না, তাকে আমিষ খেতে হবে,
গুরুদেবের জন্য তাকে বহুবার বলেছিল দীক্ষার কথা, গুরুদেব হরিনাম দিয়েছেন, দীক্ষা তো দিলেনই না। কলকাতা যাদবপুরে মনোরঞ্জনদার বাড়িতে দীক্ষা হরিনাম হয়েছিল, দীক্ষা দিলেন। এখন ছেলেটি কি করলেন, রাধাকুণ্ডের থেকে দীক্ষা নিতে গেলে সদাচার 100 পালন করতে হবে, প্রসাদ ভোজি হতে পারবেন না, তাই চলে গেলেন একচক্রা থেকে দীক্ষা নিলেন। এখন ছেলেটি একাদশী, আগে একাদশী করতো ফল জল অনুকল্প খেয়ে, এখন রুটি খায় একাদশীতে আর আমিষ খায়। দুঃখ হয়, কষ্ট হয়, আমি কথা বলি না আর তার সাথে। কেন? ঠিক আছে, তোমার যেখানে সংস্কার তুমি সেখান থেকে দীক্ষা নিয়েছো, তা বলে তুমি সদাচারটাকে ত্যাগ করবে? তোমার যিনি হরিনামের গুরু তিনিও তো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, শ্রীকুণ্ডের মহন্ত মহারাজ, তার থেকে হরিনাম পেয়েছো, তার আদর্শে কিচ্ছু চললে না, তাহলে কি, কেন আমি তার সাথে কথা বলবো? আমি বলছি না আমার গুরুদেবকে ত্যাগ করেছে, কারণ গুরুদেব তাকে হরিনাম দিয়েছিলেন, দীক্ষা দেননি। দীক্ষা গুরুকে ত্যাগ করলে কষ্ট পেত। ঠিক আছে, তার সংস্কার বশত সে ওখানে গিয়ে হরিনাম দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই রুটি খাওয়া একাদশীর দিন, তারপরে আমিষাদি খাওয়া, এইসব করেন। এখন দেখলে কষ্ট হয়, দুঃখ হয়। তার আচরণটা এখন ব্যভিচারে পরিণত হয়েছে। তাই কিছু নিয়ম, যেই বিষয়গুলো শিথিল করা দরকার সেই বিষয়গুলো স্ট্রিক্ট হয়ে গেছিল, আর যেই বিষয়টা একটু স্ট্রিক্ট হওয়া দরকার সেটা হয়নি। যদি এটা তাদের ব্যক্তিগত মঠ মিশন আশ্রম, আমার বলার দরকার পড়ে না, কিন্তু নিত্যানন্দ জন্মস্থানের প্রতি সকলেরও অধিকার আছে। যদি নিতাই সবার হয়ে থাকে সবাই বলতে পারে, এখানে কাউকে কোনো ব্যক্তিকে খারাপ ছোট করা হয়নি, কিন্তু আমার সাথে অনেকবার খারাপ ব্যবহার হয়েছে, কোনোদিন বলিনি, এখন মুখ খুললাম। তাই আমি পাটবাড়ি সমাজবাড়িতে গেলেও শুনতে পারি। এই পরমেশ্বরদা বলে একজন পূজারী আছেন পাটবাড়ির, যিনি, তিনি একদিন কথায় কথায় বলছিলেন তাদের এক শিষ্যকে, আমি কোনোদিন একচক্রা যাব না, কোনোদিন যাব না একচক্রা। কেন? যাই হোক, ওখানে উনি একটু কষ্ট পেয়ে এসছেন, এরকম। যাই হোক, ওই বিষয়টা মূল ফ্যাক্ট নয়, হতেই পারে, না চিনি না জানি না, দুটো কথা বললাম বা জানলাম আসলাম। কিন্তু দীক্ষিত ব্যক্তি হয়ে তিলক করবো না, মালা ঝুলিয়ে পরবো বা লুকিয়ে পরবো বা গলায় মালা পরলাম না, এগুলো ঠিক মানা যায় না। যেই বিষয় স্ট্রিক্ট হওয়া দরকার ছিল সেই বিষয়গুলো শিথিল হয়ে গেলাম, আর যেই বিষয়টা শিথিল করার দরকার ছিল সেই বিষয়গুলো, মন্দিরে গিয়ে জয় নিতাই শব্দও যেন বলা যাবে না, মন্দিরে গিয়ে একটু কীর্তন করা যাবে না, এই যেন কোনো শোকাহত স্থানে চলে আসলাম, শোকের ছায়া পড়েছে তাই কথা বলা যাবে না। আরে নিতাই ধাম নাম সংকীর্তন করলেও পরম উপায়। তারপরেও সব মেনে নিলাম, তাদের আশ্রমের একটা ব্যাপার, এগুলো দুঃখ হচ্ছে। আজ এগুলো তো সমাজের সামনে কথা উঠেছে। আমি প্রেমগোপাল গোস্বামী প্রভুর সাথে সেদিন কথা বলেছিলাম নবদ্বীপে, যে প্রভু এই ব্যাপার, দুই নিতাই ধামেরই আজ কিরকম অবস্থা হয়ে গেল। জীবসন বাবা থাকতে যাও যতটা যেভাবেই চলেছেন, তারপরে এই যে বিষয়টি আসলো, কেউ মেনে নিচ্ছে কেউ মেনে নিচ্ছে না, কারো দ্বারা সম্ভব হচ্ছে কারো দ্বারা সম্ভব না। যদিও তারা ব্যক্তিগতভাবে করলেও নিত্যানন্দ জন্মস্থানের প্রতি সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা সম্মান রয়েছে, তাদের একটা সেখান থেকে একটা আশা ভরসা রয়েছে। যিনি মহন্ত হয়েছেন তিনি ভালো ব্যক্তি, গুণী ব্যক্তি, ভালোজন। আমিও ছোট মুখে বড় কথা হয়। দাদা, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, জানি না এই ভিডিওটা হয়তো তার কাছে পৌঁছে যেতে পারে। আপনার কাছে একটু আমার প্রার্থনা, নিতাই ধামের হয়ে যখন দীক্ষা দিয়ে দেবেন, একটু ছেলেপেলেগুলোকে তিলক করতে বলবেন, একটু সদাচারের কথা বলবেন। শুধু হরিনাম করবেন না, বা শুধু নিতাই গৌর রাধেশ্যাম নাম করবেন না, শিব শিব করবেন না, কৃষ্ণ কৃষ্ণ, আমরা এই করে যেন না মরি। আমরা প্রত্যেকেই, শুধু নিতাই ধাম নয়, রাধাকুণ্ড আদি সমস্ত ক্ষেত্রের প্রতি বলছি, আমরা দীক্ষা দিয়ে দল বাড়াচ্ছি কিন্তু একটু শিষ্টাচার শিখাচ্ছি না। যাই হোক, গুরু মহারাজজিকে যতটুকু দেখেছি, এবার আপনি বলবেন না তোমার মধ্যে, হ্যাঁ আমার মধ্যে অবগুণের শেষ নেই। হয়তো অনেকে ভালোবাসার জন্য মুখের সামনে বলতে পারে না, পিছনে বলেন না, পিছনে বলেন আপনি, সামনেই বলুন, আমি সব মাথা পেতে নেব। কাম কোনো মতেই আমার ভিতর থেকে যাচ্ছে না, কামের উৎপীড়নে আমি জর্জরিত হয়ে রয়েছি। ক্রোধ 100, লোভ করতে করতে কোনোদিন নিজের মাথায় নিজে খেয়ে না বসি। মোহ তো আছেই, আর মাশ্চর্যের কথা বলবেন না, কারো ভালো দেখলেই হৃদয়টা জ্বলে যায়। আর মদও তো রয়েছে। এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, একদম হৃদয় থেকে বলছি, আমি একদম হৃদয় থেকে বলছি, সম্পূর্ণ রয়েছে। তারপরেও দুটো কথা বলতে এসছি, যেহেতু আমার এই কথা শোনার পরে আমার ভিতরের অবগুণ আপনার ভিতরে আসলে আপনি আমাকে বলবেন যে তুমি লোককে বলতে পারছো, তুমি তো এই কাজটি করো। অন্তত
আশীর্বাদে, শুভ দৃষ্টিপাতে যদি জীবনটা একটু শুধরায়। মঠ মন্দিরের এত নিয়ম করলাম, কিন্তু শিষ্যদের ক্ষেত্রে সদাচারের কথা বললাম না, এটা হবে না। গুরু মহারাজজি দেখেছি সকলকে জিজ্ঞেস করে নিতেন, প্রসাদ ভোজি তো, গাজরাদি খাও না তো, পুঁইশাক চলবে না, সিদ্ধ চালে ভোগ হবে না, এইসব জিজ্ঞেস করতেন। একাদশী আদি ব্রতগুলো, সমস্ত ব্রত সম্পূর্ণ দিবস ব্রত, অর্ধ দিবস বলে কোনো ব্রত হবে না, এত কথা বলে দীক্ষা দিতেন। তারপরেও যদি আমি গুরুদেবের আদেশ না মানি, আমিষাদি খাই, এখন একাদশী না করি, সেটা তো গুরুদেবের নয়। গুরুদেব তো আমাকে সমস্ত কিছু আদেশ করেছেন, বলেছেন। আমার গুরু মহারাজজি এমন কেউ নেই যাকে প্রসাদভোজী না হয়ে দীক্ষা দিয়েছেন, এটি বুক চাপড়ে বলতে পারি। হয়তো দীক্ষা নেওয়ার পরে ব্যভিচারী হয়ে গেছে, সঙ্গে পড়েছে, মাথা খারাপ হয়ে গেছে, অপরাধ কারণে হয়েছে, কিন্তু দীক্ষার পূর্বে গুরুদেব না জিজ্ঞেস করে কাউকে দীক্ষা দিয়েছেন এরকম ব্যক্তিত্ব নেই, এরকম কেউ নেই। যেই কারণে আজকে আসা লাইভে, আবারও বলছি, এই যে সখীভাব, গোপীভাব বা মঞ্জুরি ভাব, এই বিষয়ে আমরা একটু সচেতন হই, আমরা একটু ধ্যান রাখি যে এই বিষয়টা আমাদের প্রণম্য অন্তরের ভাব, বাহির প্রকাশের নয়। আমরা আমাদের মতন ছেলেপেলেগুলো এইরকম আচরণ বহির্জগতে করছি বলে মানুষ পেয়ে বসছে, অন্যান্য ভাবধারার মানুষগুলো মহাপ্রভুকে নিয়ে কথা তুলছে। যারা মহাপ্রভুকে সহ্য করতে পারে না, বাজে কথা বলে, তাদের মুখে মহাপ্রভুর নামে নিন্দা শুনতে হচ্ছে। চিন্তা করতে পেরেছেন? যে যেন গৌরাঙ্গ বলে সে হয় আমার প্রাণ রে, আমি তাকে প্রাণ করতে চাই, আমার প্রাণ হোক সে, যে যেন গৌরাঙ্গ বলছে, অথচ আমি তো কারোর মুখে গৌরাঙ্গ বলাতে পারছি না। আরও কি করছি, যেজন গৌরাঙ্গকে জানেও না তাদের কাছে ভুল মেসেজ চলে যাচ্ছে, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের যে সংস্থা আছে তারা ভালো না, চৈতন্য মহাপ্রভু ভগবান না, তাকে নিচি নিবিনি খেলে, এই নানা রকম। আমি আমার কোনো কৃতিত্ব খেটাতে পারছি না সম্প্রদায়ের উপর, সমাজের উপর আমার একটা বাজে বিষয়টি প্রভাব ফেলছে। আমি সমাজকে যেটি দান করছি সেটি দানের জিনিস নয়, যেটা আমার দানের জিনিস সেইটিকে দান করছি না। আজ এই সখীভাব করে পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মতন কিছু ছেলে পেলের উচ্ছৃঙ্খলতার কারণের জন্য। সকলের কাছে চরণে হাত জোর করে প্রার্থনা, আমরা সচেতন হব, যার যার গুরু আশ্রম থেকে আমরা রুখে দাঁড়িয়ে এই বিষয়টার উপর প্রোটেস্ট করব যে দেখো এরম ভাবে আসলে তোমাকে মঠ থেকে বহিষ্কৃত করা হবে, এরম ভাবে চলবে না, গুরুদেবের আদেশ আদর্শ মেনে চলবে, সাধক আবেশে ধুতি কাছা দিয়ে পড়ো, ওই কোমর ঢুলিয়ে মেয়ে সেজে ইত্যাদি যদি চলো তোমরা আলাদা থাকো, মন্দির মঠ মিশনে আসবে না। আমরা এগুলো করি, সমাজে দেখে আর একটা মানুষ, এক জাতি, এক প্রকার বা একটা সম্প্রদায়ের মানুষের কাছে হয়েই গেছি বৈষ্ণব মানেই হচ্ছে শাড়ি চুড়ি পরে সখী ভেকি, বৈষ্ণব মানেই তাদের কাছে শাড়ি চুড়ি পরা সখী ভেকি। এ কি রে বাবা, এই মেসেজটা কে দিয়েছেন? আমি, আপনি দিয়েছি। আমার আপনার জন্যই তারা সাহস পাচ্ছে। আমি যদি কখনো ব্যভিচারী করি আমাকে বলবেন, আমি আবারও বলছি, আমিও সেজেছি, তবে এই বাড়িতেও ঠাকুর সেবার জন্য মাথায় ঘোমটা দিই ইত্যাদি এভাবে নয়। আরে যেটা নিত্যলীলাস্থলী বৃন্দাবন, রাধাকুণ্ডে নিত্যলীলাস্থলীতে কীর্তন হচ্ছে, তখন ওখানে কেউ মাথায় কাপড় দিয়ে শাড়ি পরে করে না। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামসুন, দামোদর, শ্রীরাধা রমন, এই সপ্ত দেবালয়, এছাড়া জামাই বিনোদ রয়েছে, এছাড়া আরও বলি রাধাকুণ্ডের সমস্ত মন্দির, আমার গুরু আশ্রম থেকে, তিনকড়ি প্রভুর আশ্রম থেকে, বিনোদ বাবার মহারাজের ওখান থেকে আশ্রম থেকে আরম্ভ করে কোথাও এইরমভাবে সেবা হয় না। আরে বৃন্দাবন যেখানে সখী মঞ্জুরির ভাবেরই আরাধনা, সেখানেই আলাদা করে বাহ্যিকে এরকমভাবে সেজে হয় না। এই সেবাটি গুরু প্রদত্ত নিজ মনে ভাবনার দ্বারা সখীমা করেছেন, তার গুরুদেবের আদেশে করেছেন। আমার গুরুদেব আমাকে বাইরে সাজতে বলেনি, আমরা জোর করে সাজি। তো বলতে বলতে ভুলে গেছিলাম, ওই শান্তিপুরের আমার ওই বন্ধু আমাকে জিজ্ঞেস করলো আমরা কি সেজে গুজে, আমি বললাম দেখ এরকমভাবে করা উচিত না, ওটা সখী মায়ের ভাব, ওটিকে বাইরে বের করা উচিত না। সমাজ বাড়ি থেকে বারে বারে বলেন সখী মায়ের কীর্তন, সখী মায়ের ভাব ইত্যাদি কিছুই বাইরে বের করা না, কিন্তু আর সবই বাইরে বেরিয়ে যাচ্ছে। আসলে যে তার মেন ভাবটিকে কেউ নিতে পারছে না, বাহিরের বিষয়গুলো নিয়ে আমরা দৌড়ঝাঁপ করছি। তো ছেলেটা তাহলে তুই যখন করবি না বিষয়টা,
পালন মানবি না, তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার ছিল না। আমাকে জিজ্ঞেস করলে আমি বারণ করলাম যেগুলো করিস না, সম্মান কর, শ্রদ্ধা কর, কীর্তনটা কর। সখী মায়ের কীর্তনটা যদি তোর কাছে থাকে, তুই যদি মনে করিস ঠিক আছে করলি কর, কিন্তু এইরূপ সাজা গোজাটা ঠিক দেখছি ওর ওখানে এরকম সেজে গুজে শাড়ি পরে, তা আমার কষ্ট লাগলো। তুই যখন করবি ওটা, তাহলে আমাকে জিজ্ঞেস করলি কেন? তাহলে নিজেই করতিস, তাহলে আমাকে জিজ্ঞেস করতিস না। সত্যিই আমাদের বৈষ্ণবদের মধ্যে এখন এটা যেন একটা কমন নর্মাল হয়ে গেছে। দীক্ষা নিলেই যেন রাসের দিন সখী হয়ে যায়। আরে এমনি একটা নৃত্যের আবেশে মাথায় কাপড় দিয়ে করছি, নৃত্য করছি, সেটা আলাদা কথা। আমরাও বৃন্দাবনে রাসের সময় যাই, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের আনুগত্যে কীর্তন হয়, কৃষ্ণ অন্বেষণ লীলা কীর্তন, মহাপ্রভুর সাথে আমরা বেরোই ওই গোপীনাথ বাগ থেকে, বড় মহাপ্রভু অমিয় নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে কীর্তন বেরোয়। সে সময় হয়তো কীর্তন করতে করতে একটা কীর্তন হচ্ছে, হয়তো গায়ের উত্তরীটাকে মাথায় নিয়ে একটু কীর্তনে নৃত্য করলাম, সেটা আলাদা কথা। কিন্তু এই মেলিভাবে চলা, রাস্তাঘাটে সখীদের মতন কথা বলা, আর সেই ভাবটিকে বিকৃতি করে অপর একটি পুরুষের সাথে ধানাই পানাই করে কথা বলিয়ে সখী ভাবের অমর্যাদা ঘটানো, এইগুলো আমাদের সম্প্রদায়ের কোনো আচার্যগণ শিখাননি, আমার গুরুবর্গ শিখাননি, নিশ্চয়ই আপনারও কোনো গুরুবর্গরা শেখায় না। এগুলো আমাদের বারবারন্তির জন্য আমাদের গুরুবর্গকে কথা শুনতে হয়। তাই এখন আবারও প্রার্থনা করে বলছি, আমরা যেন এই সখী গোপী মঞ্জুরি ভাবের বিকৃতি না করি, সেটিকে সম্মান করি। এই বিকৃতি করতে করতে আমাদের সমাজ সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে, মূল আদর্শ থেকে সরে যাচ্ছি। হরিনাম করার বালাই নেই, হরিনাম করি না, ঘরে সেবা করি না, কিন্তু অপর কোথাও গেলেই সেবার ভাব দেখে ভুলে যাই। মাথাটা কেউ ভক্ত মুড়াতে পারলেই হলো, ভিতরে কাছা দিয়ে উপরে আবার বাবাজির মতন পোশাক। বলে কি কাছা কোথায়, তুমি বেশ নিয়েছো? না বেশ নিনি। কাছা? ওই তো ভিতরে আছে কাছা। আরে কাছাটা ভিতরে? তুমি ভক্ত তো, তুমি কেন কাছা ভিতরে দিয়ে চলবে? তুমি ভক্তের মতন আচরণ করো। কপটতা করছি তো, জিজ্ঞেস করলে বলছি ভিতরে, নাহলে বাইরের লোক জানছে আমি বাবাজি। অনধিকারী হয়ে অধিকারীর বেশকে আশ্রয় করে লোকের সামনে। তারপরেও আবার একটা কথা, বৈষ্ণবের ভাব বিজ্ঞে না বুঝায় মইকন ছাড়। হয়তো আপনারা বৈষ্ণবগণ, আপনারা সেটিকেই ভালো বুঝছেন তাই পালন করছেন, আমি বুঝতে পারছি না। বিজ্ঞ বোঝে না, আমি তো মূর্খ, আমি বুঝবো কি? তবে একচক্রা বিষয়ে যে কথাগুলো বললাম, এটা আমার হৃদয়ের জমানো কথা। প্রেম গোপাল গোস্বামী প্রভুর সাথে কথাটা চর্চা করেছিলাম, প্রেম প্রভু বলেছিলেন সত্যি এটা একচক্রার বিষয়ে, সত্যি এটা ভাববার বিষয় যে তুই বল আমি আছি। তা বল বলতে বাজে কথা, কোনো অশ্লীল শব্দর দ্বারা, কোনো ওইসব কিছু নয়। দুঃখ যে বর্তমান পরিস্থিতি, মহারাজজি চলে যাওয়ার পরে আশ্রমে আচার্য হয়েছেন, ভালো কথা, সুন্দর উপযুক্ত ব্যক্তি বসেছেন। যদি মর্যাদাটা রক্ষা হতো বেশি ভালো হতো যে বেশাশ্রিত হয়ে বসে এবং শিষ্যদেরকে অন্তত কিছু না হোক একটু নিরামিষ খাওয়া, একাদশী করা, মালা তিলকটা করার আদেশটা করলে ভালো হয়। তাহলে কি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে চলতে পারবো। তাইলে আমাদের দিকেই তো আপনাদের বাবাজিরাই তো এরম করে। আমরা তো প্রভেদ করব না, আমরা নই। আমরা বলি না আমরা মহন্ত মহারাজের গণ, আমরা বলি না আমরা রাধাকুণ্ডের গণ। রাধাকুণ্ডের আশ্রিত, আমরা একচক্রার আশ্রিত, আমরা পাটবাড়ির আশ্রিত, ভালো কথা। আমরা নবদ্বীপের আশ্রিত, আমি অমুক মহারাজজির আশ্রিত, অমুক বাবাজির আশ্রিত, ভালো কথা। তো অমুক গণ, অমুক তমুক গণ, অমুক মঠ, তমুক মিশন করে আলাদা করে দিলে কোথায় যাব? এমনি হিন্দু জাতির আজকের সময় যে পরিস্থিতি, সবার কাছে যেন ফুটবল হয়ে গেছে হিন্দু জাতি, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছে। বাংলাদেশের পরিস্থিতি দেখুন, আজ বিদেশেও কোন দেশে যেন, আফগানিস্তান না কোথায়, পাকিস্তানে কি, মুসলিমদের মধ্যেও নিজেদের মধ্যে দলাদলি। তাই কি কখন কোন দেশ থেকে বিতাড়িত হয়ে যাব, কোথা থেকে প্রাণ চলে যাবে কি। আরে যে কদিন আছি ঠিক মতন জীবনটাকে ভোগ করা মানে কুকুর বিড়ালের মতন নয়। শ্রীগুরু পাদপদ্মকে আশ্রয় করা, সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভগবত ভজন করা, ভগবত ভজনের মধ্যে দিয়ে জীবনকে যেভাবে ভোগ করা যায় সেভাবে, আর ওই কুকুর বিড়াল গরু ছাগল মোষ ভেড়ার মতন সেভাবে ভোগ করে, এটা এই জন্যগুলোতে শুধু খাবো দাবো, ঘুমাবো, কামড়াবো, সঙ্গম করবে, এই প্রাধান্যতা। ভগবত ভক্তি নেই। ভগবত ভক্তি একমাত্র মনুষ্য শরীরে আছেন। তাই আমরা দীক্ষা নিয়েও যদি তিলক না করলাম, ভগবত ভক্তি না করলাম, যথার্থ হরিনামই না করলাম, তাহলে দীক্ষা নিলাম কেন?
শুধুমাত্র ওই কানে মন্ত্র দিয়ে হাতে খুন করে আসছি, হাতে পাঁঠার মাংস খাসির মাংস কেটে এসছি, কানে মন্ত্র নিয়েছি, না আমার হাতের জল শুদ্ধ হয়ে গেল। এইটা আমাদের সমাজে একটা বাজে, এটা অন্যান্য ভাবধারার মধ্যে নেই। আপনি নিম্বার্ক সম্প্রদায়ে যান, মোটামুটি তারা সদাচার পালন করে, শিষ্য সংখ্যা হ্যাবক কিছু না। আপনি রামানন্দীদের মধ্যে যান, তারাও আমিষাদি খায় না, একাদশীটা করে। শ্রী সম্প্রদায়ের মধ্যে যান, যত এসছে আমাদের এই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, এত ডিভাইডেড, এত ভাগ, এত পরিবার, এই করতে 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 তার ভিতর দিয়ে আবার আমরা আলাদা মঠের, আলাদা মিশনের, আলাদা সংস্থার, আলাদা গণের, আলাদা ভাবধারা, এই করে 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 আরও আলাদা হয়ে গেছি। কেন আমরা রূপ সনাতন গোস্বামীগণের আনুগত্যে চলতে পারছি না? কেন সেই ভাবটিকে হৃদয়ে গোপন করে রেখে মনের ভিতর দিয়ে পুষ্ট করে সাধনা করতে পারছি না? আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতাই আমাকে কোনোদিনও সেখানে নিয়ে যেতে পারবে না। যতদিন এই ব্যর্থতাকে কাটিয়ে আমি গুরু প্রদত্ত স্বরূপকে মনে সাধনের দ্বারা, মনে মনে সাধনের দ্বারা পুষ্ট না করতে পারবো, ততদিন আমার দ্বারা সম্ভব নয় ভগবত ধামে পৌঁছানো, ভগবানের নিত্য সেবা করা। তো এখনো বলছি, যেসব শাক্ত এবং শৈবরা মহাপ্রভুর সম্প্রদায়কে নিয়ে বা মহাপ্রভুর এইসব রাধা তথা মা বিষ্ণুপ্রিয়ার স্বরূপের শৃঙ্গারকে দেখে বাজে কথা বলেন, এখনো সময় আছেন। শুদ্ধ যার নাই, চাপাল গোপালের মতন অবস্থা হবে। চাপাল গোপাল করে এসছিল না, দেখেছিলেন? ওই শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে দরজার কাছে মদ্য মাংস ফেলে এসছিল, কুষ্ঠ হয়ে গেল। এইরূপ এখনো দেখেছিলেন? কি হলো জড়ভরত উপাখ্যানে, বলি রাজা জড়ভরত উপাখ্যানে দেখেছেন? জড়ভরতকে বলি দিতে গিয়ে মায়ের সামনে মা নিজে প্রকট হয়ে তার শিষ্যকেই দিয়েছেন বলি, যে তুমি বৈষ্ণবকেই করছো। বৈষ্ণব অপরাধে ওঠে হাতি মাথা, উপরি পরে ডাল তার শুকিয়ে যায় পাতা। খুব সাবধান, আমরা যারা বৈষ্ণব ভাবধারার আশ্রিত জন আছি, তারাও এই বিষয়টিকে নিয়েও আমরাও কোনো মতে বৈষ্ণব অপরাধ করব না। বলতে ভয় লাগে, আমার নিজেরই ঘর ঠিক নেই, আমি নিজেই আচরণ ঠিক করি না। আমার নিজের গুরুবর্গের ছেলে পেলেগুলোই অনেকে এদিক ওদিক আচরণ করে। কেউ একজন বলছেন, ছেলেটি দেখো গলার মালা খুলে ছবি দিয়েছে, বৈষ্ণবপদ বাবার শিষ্য বা তোমার গুরুদেবের শিষ্য। আমি বললাম যে না, ছেলেটি আগের ছবি, এটি আগের ছবি। তিনি তারপরে অনেক কথা বলে, এখন দেখি তারই শিষ্যরা গলার মালা খুলে ছবি দেয়। তারপরে কিছু কিছু অ্যাপস আছে, সেই সব অ্যাপসের মধ্যে নিজেদের ছবি দিয়ে অ্যাপসগুলো ব্যবহার করেন। বৈষ্ণব হয়ে শৈবদের তিলক করে পূজা করতে বসেন। কষ্ট লাগলো। আমার ঘরের ছেলে পেলে মধ্যে একটি ছেলে আছে, মৃত্যু একাতে, ওদেরকে বললাম ঠিক আছে, এরা ছেলে পেলে, এরা ঘরে থাকে, পড়াশোনা করে। তার মধ্যে কোথাও শিবজিকে দর্শন করতে গেছিল, ভূতনাথ কলকাতায়, সেইখানে ওই রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তিলক দিচ্ছে। ওদের 2-3 জন বন্ধু গেছে, সবাই করেছে, ওকেও করিয়ে দিয়েছে। আমরা জিজ্ঞেস করতে তাও বকাবকি করলাম। এখন সে অবুঝ, ঘরে থাকে, বয়স বেশি না, সে করলো একটা মাঝে। এখন আমি যদি এরকম করি, আর যাই হোক বেশ কিছুদিন তো এই পথে এসেছি, আমি যদি এই ব্যভিচারিটা করি, আমি আমার গুরু প্রদত্ত তিলকের জায়গায় যদি এখন শৈব তিলক করে ফোঁটা দিয়ে করি, তাহলে কেমন লাগবে? তাই নিজেরও খারাপ লাগে যে আমি কাকে বলবো, আমার ঘরেই তো এই অবস্থা। তারপরেও বলছি, অনেকে এ দাসকে প্রীতি করেন, ভালোবাসেন। সেই প্রীতি ভালোবাসার দিক থেকেই আপনাদের কাছে প্রার্থনা, আপনাদের পরিচিত যারা যারা এরকম সখী ভাব বা এরকম মেলিপানা করবে, তাদেরকে বন্ধ করান। সমাজ সম্প্রদায় আমাদের এই কারণের জন্য বৈষ্ণব জগৎকে লোকে হেয় চোখে দেখছে, নোংরা চোখে দেখছে। গোপীভাব সাধনার বস্তু, বহির্প্রকাশের নয়। সখীমার ভাবটাকে সম্মান শ্রদ্ধা করুন। ভাবুন তার সেবার পরিপাটির কথা, ভাবুন তার স্থিতি, কিভাবে শ্রী গুরুদেবকে সেবা করেছেন। সাক্ষাৎ নিত্যানন্দ স্বরূপে বুকের পাটায় কত দম রেখে সেবা করেছেন শ্রী গুরুদেবকে, সাক্ষাৎ নিত্যানন্দ স্বরূপে। ওই সাহস তো আমাদের নেই। হ্যাঁ, সখী মায়ের মতন অত দুঃসাহস করে যে সমাজের সকলের সামনে তিনি করেছেন, এত সাহসিকতা দেখিয়েছেন, দুঃসাহস বলবো না, ক্ষমা, যে এত সাহসিকতার মাধ্যমে তিনি গুরু সেবা করেছেন, সেই বিষয়গুলো আমাদের কারো মধ্যে নেই। গুরু সেবার ভাবটাকে কেউ ফুটিয়ে তুলতে পারি না, প্রকাশ করতে, সেবা করতে পারি না, অথচ শুধুমাত্র বাহিরের পোশাকটাকে নিয়ে আমরা টানাটানি করি। সখী মায়ের কাছে কৃপা ভিক্ষা চান, মা সেবার ভাবটি হৃদয় জাগৃত করাও। বাহিরের পোশাকটা যদি হৃদয় নাই বা ধারণ করলাম, তাতে কি আসে যায়, কিন্তু হৃদয়ে যেন সেবার ভাবটা জাগ্রত হয়। তাহলে সখীমার কৃপা হবে, সখীমা ভালোবাসবেন, শক্তি দেবে, মনে নিজে সিদ্ধ দেহ করিয়া ভাবন।
আপনারা গোস্বামীগণের আচরণে দেখুন। রঘুনাথ দাস গোস্বামী পাদ মনে মনে চিন্তা করছেন, মনে মনে নিত্যলীলায় রাধারানী সেখানে কত চব্যচস্য লেচ্চপিয়ে দিয়েছেন। এসছেন কবিরাজ, নারী টিপে দেখছেন, বলছে গ্যাস অম্বল হয়েছে, তৈলাক্ত জিনিস খেয়েছেন। বলছে উনি মাঠা ছাড়া কিছু খান না, তৈলাক্ত জিনিস? বলছেন আমি কবিরাজই ছেড়ে দেবো। পরে গোস্বামী পাদকে জিজ্ঞেস করতে বলে, হ্যাঁ রাধারানী নিত্যলীলায় দিয়েছিলেন। দেখুন কত কত শক্তি ধরে এই মানুষের সেবাটা। তিনি মনে মনে রাধারানীর সেবা করেছেন, সেখানে রাধারানী তাকে ওই অন্তর্রাজ্যে তাকে আপন অধরামৃত দিয়েছেন, খাজা গজা লাড্ডু মোরব্বা কিছু, চন্দ্রকলা মোহনথারাদি। সেটা খেয়ে অ্যাসিডিটি হয়েছে বা অম্বল হয়েছে, সেটি ডাক্তার বলছেন উনি এরকম কিছু খেয়েছে তো সিদ্ধ স্বরূপে, কিন্তু এই দেহ। তো এই মনে মনে সাধনাটার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটা বাহিরে না। বাহিরে তো লোক দেখে নিল, ওখানে আর আনন্দ কি? ওখানে বরঞ্চ বাইরে লোক দেখলে 4টি লোক হাসবে, আবার 10 জন হাসলে একজন হয়তো একটু ভালো লাগবে, কিন্তু একজন বিষয়টা না বুঝে ভালো লাগবে, আর 10 জন হেসেছে ওরা বুঝেই হেসেছে, কারণ এই বিষয়টা বাহিরের নয়। একমাত্র সখীমা তিনি অধিকারীজন, তার এই বিষয়টিকে বারে বারে প্রণাম করব। সখীমা গুরু প্রদত্ত, সখীমার ভগবত প্রদত্ত বস্তুকে আমরা বাহিরে প্রকাশ করে নিজে যেন সখীমার নিন্দা না করি। বেশ আমার এই কারণের জন্য সখীমাকেও বাজে কথা বলবে লোকে, বলে তো অনেকেই বলে এই বিষয়গুলো সমাজবাড়ি থেকে এসছে, কত লোককে এরকম বলে, যারা আমরা সমাজবাড়ির, যারা সমাজবাড়ির আশ্রিত নয়, মানে যারা বাবাজি ভাবধারার আশ্রিত নয়, এরকম আছে, গোস্বামী ভাবধারার আশ্রিত নয়। অনেকেই বলে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা, অন্যান্য ভাবধারার লোকেরা এরকম বলে। বৈষ্ণবদের মধ্যে এই বিষয়টা ওখান থেকে, কারণ আমার কারণের জন্য সখীমাকে নিন্দা করছে। সখীমার সময় তো সখীমাকে এত লোক বলার সাহস পায়নি, কারণ উনি আশ্রমের ভিতরে নিজে ভগবত সেবার জন্য তিনি বেষ্টিকে ধারণ করে ভগবত সেবার জন্যই ব্যবহার করেছেন, বাহিরে কারো মনোরঞ্জিত করার জন্য নয়। কিন্তু আমরা বাহিরে প্রকাশ করে লোকের মনোরঞ্জিত করতে গিয়ে সখীমার নিন্দার কারণ হয়ে যাচ্ছি, আমার কারণের জন্য সখীমাকে নিন্দা করছে। আজ বৈষ্ণবদের মধ্যে নানা রকম দেবদেবীর পূজা, যেখানে ঠাকুর নরোত্তম বলছেন না পুজিব দেবী দেবা। এক গোবিন্দের মধ্যে সবাইকে দেখো না, এক গৌরের মধ্যে সবাইকে দেখে আরাধনা করো, তাহলে ইষ্টনিষ্ঠা কোথায়? সখীমা করেছেন, আবার সখীমার সাথে তুলনা করছো কেন? সখীমার ভাবটির সাথে তোমার ভাব মিলিও না। যিনি শরীর দেহাত্মবোধকে ভুলে গিয়েছিলেন, দেহাত্মবোধকে ভুলে গিয়ে সেবা করতেন, তুমি তো দেহাত্মবোধ এখনই ভোলেনি। আমার তো এখনো ভুলি নাই, কাউকে দেখলেই আমার চিত্তে মধ্যে আলোড়ন শুরু হয়ে যায়। কাউকে দেখলে, ওকে দেখতে ভালো, ওকে দেখতে খারাপ, একে নিয়ে ঘুরবো, ওকে নিয়ে যাবো, এই খাবো, ওই করবো, এই কীর্তি মনের মধ্যে জাগ্রত হয়। একবার তো সেই স্বরূপের ধ্যানটা হৃদয়ের মধ্যে আসে না। শ্রী গুরুদেব আমাকে এই স্বরূপটা দিয়েছেন, আমি এইভাবে সাধনা করি, হরিনামটা করি, এই অনেক যেন। এখন 16 মালা হয় না, 4 মালা হয় না, কোনো মতে এখন তো মালা ধরার সময় পাই না, এরকম হয়ে গেছে। গুরুদেব যে সাধনাটা দিয়েছে তার মধ্যে হরিনামটাই করতে পারি না, অথচ শাড়ি পরে লোককে দেখাচ্ছে। আমার কথা বলছি। তাই এই কার্যগুলো যেন আমরা না করি, আমরা করে মহাজনদের নিন্দার কারণ হয়ে দাঁড়াচ্ছি, আমারই অপরাধ হচ্ছে। আমার কারণের জন্য মহাজনরা নিন্দা হচ্ছে, আমার কারণের জন্য মহাত্মারা নিন্দা হচ্ছে, আমার কারণের জন্য মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলছেন, নিত্যানন্দ প্রভুকে নিয়ে বাজে। নাইলে আজকে এই সকালে পোস্টটি দেখলাম, শেয়ার করেছে অজ্ঞাত অভিনব, সেখানে মহাপ্রভু না নিত্যানন্দ প্রভু সেটাও জানি না, উনি লিখেছে নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুকে নিয়েও কিছু শাক্তের ধারণা, উনি কৌল ছিল, এই ছিল, ওই ছিল, নিতাইচাঁদ ত্রিপুরা সুন্দরী পূজা করেছে, নিতাইচাঁদ ষোড়শীর পূজা করেছে, ছিন্নমস্তার পূজা করেছে, নিতাইচাঁদ ভূতের পূজা করেছে। তো তোর আমার কি, আমার আপনার কি? করুক নিতাইচাঁদ যার পূজা করেছেন, আমি কেন পূজা করতে যাবো? আমাকে তো গোস্বামীগণ বলেননি ওই পূজা করতে হবে। ঈশ্বর তিনি স্বতন্ত্র, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি যা খুশি করুক, যা কিছু করুক, আমার তাতে কি? আমি ঈশ্বরকে দেখে ইকুয়াল টু কেন করব? আমার যদি কিছু করতে আমি আচার্যগণের কলম দেখব। রূপ সনাতন গোস্বামী কি বলছেন, লোকনাথ গোস্বামী, কবিরাজ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী কি বলছেন, দাস গোস্বামীপাদ কি বলছেন, কবিরাজ গোস্বামীপাদ কি বলছেন, শ্রীজীব গোস্বামীপাদ কি বলছেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ কি বলছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ কি বলছেন, বলদেব বুদ্ধাভূষণপাদ কি বলছেন, সর্বোপরি আমার শ্রী গুরুদেব কি বলছেন, গোস্বামীগণের কথার কথাই বলছেন কিনা। গোস্বামীগণের কথার কথা বললে ঠিক আছে, যদি আমার গুরুদেবও গোস্বামীগণের কথার কথা না বলে, এদিক ওদিক হয়, তাহলে গুরুস্বরূপকে প্রণাম করে একজন সমর্থবানকে শিক্ষাগুরু মনে করে গোস্বামীগণের আনুগত্যে চলতে হবে।
গোস্বামীগণের আদর্শের বহির্ভূত হওয়া যাবে না, সে যেই হও না কেন। গোস্বামীগণের বহির্ভূত কলমের বাইরের কথা বললে তাকে প্রণাম করে নিন্দা করব না, আমার পোষাচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে যেন মহাপ্রভুর আদর্শের সাথে কথার আচরণের মিল নাই, গোস্বামীগণের কলমের সাথে মিল নাই, তার জন্য আমি একটু দূরে সরে যাচ্ছি। নিজের মন গড়া হলে তো কত কিছু করতে পারি, তাহলে তো সম্প্রদায়ের অনুশাসন কোথায় রইল? সম্প্রদায়ের অনুশাসন, আমার ইচ্ছা হলো আমি আজ হলুদ কাপড় পরে নিলাম, আমাদের ধারা আজ হলুদ কাপড়ই পরে। আমার ইচ্ছা হলো আজ আমি নীল কাপড় পরে নিলাম, আমার ইচ্ছা হলো আমি গেরুয়া পরে নিলাম, আমার ইচ্ছা হলো সাদা পরে নিলাম। এরকম নয়, গোস্বামীগণ কি বলেছেন সেইটা দেখে চল, ব্যাস হয়ে গেল। তাহলে আর ঝামেলা থাকলো না। ঝামেলা যত আসে নিজের ইচ্ছা থেকে, নিজের বারবারন্তি থেকে এগুলো হয়। নিজে বারবারন্তি না করি তাহলে আর হবে না। হয়তো কথা অনেকে কষ্ট পেয়েছেন। যদি একচক্রাধামে নিতাই বাড়ির শিষ্যরা থাকেন, একচক্রা সম্বন্ধে দুই একটা প্রসঙ্গ উঠেছিল, যদি আপনারা আমার কথার তাৎপর্য বা মূল বিষয়টা বুঝতে পারেন তাহলে তো ভালোই, যদি না বুঝতে পারেন, কষ্ট পান, তাহলে ক্ষমা করবেন। দুঃখ দিতে আসেনি, বাস্তব সত্যটাই বলছি। আর বর্তমান পরিস্থিতি এইরকম, এই সখী ভাব বা গোপী ভাবটাকে আমরা বিকৃতি করছি, যাই কারণে আমাদের জন্য মহাপ্রভুকে বাজে কথা বলছে। অন্যান্য ভাবধারায় রামকৃষ্ণদেবকে কৃষ্ণ সাজাচ্ছে, রামকৃষ্ণদেবকে রাম সাজাচ্ছে, রামকে কোনো একটা, আমাদের বেলুড় মঠের অন্য কোনো একটা রামকৃষ্ণ মিশনের ছবি প্রায়শ আমি ফেসবুকে দেখতে পারি। পাগড়ি দিয়েছেন, রাম সাজিয়েছে, মাথায় চূড়া, মোহন চূড়া দিয়ে, হাতে বাঁশি ধরিয়ে কৃষ্ণ সাজিয়েছেন। তার বেলায় কিছু নেই। নিত্যগোপাল বলে একজন আছে, নং নম ভগবতী নিত্যগোপালায়, তাকে সরভুজ মহাপ্রভু তার ছবিতে কালী সাজিয়ে দিচ্ছেন। আপনার পার্সোনাল আমার কাছে যদি বলেন আমি বের করে দেখাতে পারি। তাদেরকে সাজিয়ে, তার বেলায় কোনো প্রোটেস্ট নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর বেলায় যত কথা, কারণ মহাপ্রভুকে দেখে তাদের হিংসা হয়। মহাপ্রভু যে একটা ঐক্যের গান গেয়ে সকলকে এক করেছিলেন, এইগুলো দেখলে তাদের সহ্য হচ্ছে না। তারা চায় আবার বিভেদ এবং বর্ণভেদ, বিভেদ, এইসবই তাদের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এইসবই তাদের এখন, যদি এইসব মূল লক্ষ্য না হতো তাহলে দেখবেন ভগবানকে ভগবান মানতে অসুবিধে ছিল না। সমাজের এক শ্রেণীর মানুষরা যারা মহাপ্রভুকে ভগবান বলতে দ্বিধা পায়, দ্বিধাবোধ করে, অথচ মহাপুরুষ বলে। তার প্রেমধর্মের কথা আমরা 7-8-এ পড়েছি। এতটুকু, জাস্ট এতটুকু, মানে 2-4 লাইনে মহাপ্রভু ভক্তিবাদী আন্দোলন করেছিলেন। ওইটুকু ছাড়া মহাপ্রভুকে আর কোথাও পাবেন না। আর যারা বাংলার ইতিহাস নিয়ে পড়ে তারা একটু পায়, তাও তো বিকৃতি করে লেখা। প্রভু সম্বন্ধে কবিরাজ গোস্বামীকে সহজিয়া বলছেন, নানাভাবে বিকৃতি করা। তিলককে রসকলি বলে হাসির খোরাকি বানিয়ে দেয়। যথার্থ ব্যক্তিত্ব থেকে আপনি এই শিক্ষাগুলো পাবেন না স্কুল কলেজে। এই শিক্ষকতার জন্য, এই যথার্থতা জানবার জন্য আপনাকে একজন সদ্গুরু চরণাশ্রিত হতে হবে, সৎ সম্প্রদায় আশ্রিত হতে হবে, একজন যথার্থ শিক্ষাগুরু চরণাশ্রিত হতে হবে, তাহলেই তো পাবেন। তাহলে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা, অন্যান্য তারা তাদেরকে এইসব নিয়ে সাজাচ্ছে, এই করছে, তাদের নিয়ে কোনো কথা নেই। মহাপ্রভুকে নিয়ে, আসলে মহাপ্রভুকে নিয়ে হিংসা হয়। মহাপ্রভুকে ভগবান বলে তাদের গায়ে জ্বলে। আসলে তারা তাদের গুরুদেবকে, তাদের কোনো এক ব্যক্তিকে জোর করে ভগবান বানাতে চায়। এই জোর করে ভগবান বানাতে গিয়েই সমস্যাটা হয়ে যায়। জোর করে ভগবান বানাতে যায়, যেহেতু আর সমাজে সকলে জানেনি ভগবান না বলতে গেলে তখন মহাপ্রভুকে নিয়ে টানা, উনি একজন। আরে মহাপ্রভুর ভগবত সত্তা আছে, ভাগবতে পুরাণ আদিতে মহাপ্রভুর কথা আছে, আর কার আছে? কোনো একটি শব্দে, একটা জায়গায় একটা শব্দ দেখলাম সের জন্য না, মহাপ্রভুর কথা অনেক জায়গায় আছে, অনেক প্রসঙ্গে আছে। প্রহ্লাদ নৃসিংহ সংবাদে পর্যন্ত আছেন। প্রহ্লাদও বলছেন যে কলিতে তুমি প্রচ্ছন্ন অবতারে আসো, প্রভু ভগবান হয়েও ভগবত সত্তাকে লুকিয়ে ঢেকে রেখে আসো, তাই প্রচ্ছন্ন অবতারের কথা বলছে। বেদে আছে, উপনিষদে আছে, কত প্রমাণ আছে। তারপরে মহাপ্রভুকে ভগবান বলতে নারাজ হয় তো ভালো কথা, কিন্তু আমার ইষ্টের নিন্দা আপনি করতে পারেন না, এত বড় দুঃসাহস আপনার নেই। যদি আমি এখন মা কালীর নিন্দা করি, লোকে আমাকেই গালি দেবে, বলে দেখো হিন্দু হয়ে কেন বলতে যাবো মায়ের সম্বন্ধে। তো আমারও মা, আমার ইষ্টদেবী ভগবতী শ্রীমতী রাধারানী, তারই অংশ মা কালী, বহিরঙ্গা মায়া শক্তি। শ্রীকৃষ্ণের বহিরঙ্গ মায়া শক্তি বা রাধারানীর বহিরঙ্গা শক্তির প্রকাশ মা কালী। তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কেন করবো না? আমারই তো মা, আমার ইষ্ট। আমি বেশি ভালোবাসি আমার ঠাকুমাকে, আমার দাদুকে নয়। কিন্তু আমারই তো দাদু, আমার দাদুকে গালাগালি দিলে আমি চুপ করে থাকবো নাকি? আমি বেশি ভালোবাসি আমার মাকে,
হয়তো কাকা কাকি অতটা না, সম্মান করি, শ্রদ্ধা করি, বেশি ভালোবাসি মাকে, তাহলে তাদেরকে গালাগালি দেব না, বাজে কথা বলবো না। কিন্তু এখনকার কিছু শাক্তরা হয়েছে আর কিছু বৈষ্ণবরাও আছে। কিছু বৈষ্ণব এরকম, বাবা রে, মা কালীকে প্রণাম করবো না, তার মুখের দিকে তাকাবো না। হিমা তুমি কালী কালী বললে, হিমা তুমি দুর্গা দুর্গা বললে, হিমা তুমি শিব শিব বললে, কেন, কি হয়েছে? 4টি গালাগালি দিচ্ছ, মুখে বাজে কথা বলছো, তার বেলায় কিছু হচ্ছে না? কালী দুর্গা সরস্বতী লক্ষ্মী মনসা শিব শীতলা মুখে নাম নিলে বুঝি ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে? 14 বার লোকের বংশ নিয়ে নোংরা কথা বলছি, মা বাবা নিয়ে বাজে কথা বলছি, তাকে নিয়ে বাজে কথা বলছি, তার গুরু নিয়ে বাজে কথা বলছি, তাকে গালি দিচ্ছি, তার বেলায় কিছু হয় না? একটু মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করেছি, মা বৈষ্ণবরা আবার মাকে প্রণাম করে নাকি? কেন, কি হয়েছে? মা পরম বৈষ্ণবী, শিববি পরম বৈষ্ণব, ভাগবতে বলছেন পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি। আর এই জগৎগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দজি তিনি বলছেন শিব পরম বৈষ্ণব। জগৎগুরু শঙ্করাচার্য যিনি দ্বারকা সারদা পীঠাধীশ্বর, যারই মন্দিরে এই কোন নগরে রয়েছেন, তিনি বলছেন বৈষ্ণবানাম যথাসম্ভব, শিবের সাধক হলেন। তিনি মহাপ্রভুকে মানেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মহাপ্রভুর কথা বলেন পর্যন্ত। স্বরূপানন্দজির পেজে খুঁজবেন, বহু ছবির মধ্যে দেখবেন ওনার সাধনা সিদ্ধি লাভ করেছিলেন যেইখানটা, ওনার আশ্রমটার নাম ভুলেছি, বদ্রিক আশ্রমে। ওই বদ্রিক আশ্রমে যেখানে সাধনা করতেন, ওনার সাধনার পীঠের ঠিক মাথার উপরে মহাপ্রভুর সন্ন্যাসের একটি চিত্র আছেন। সেই চিত্রটি এই দাসের কাছে ছিল, আমার ঘরে ঝুলানো। শ্রীরামপুরে উৎসবদার মায়ের গুরুদেব স্বরূপানন্দজি ওখানে ছিলেন। আমি তখন এ দাস এই আপন হাতে মহারাজজিকে মহাপ্রভুর এই চিত্রটি দিই। সারা রাত উনি নিজের কাছে রাখেন, প্রণাম করে ভোর 4টের সময় ডেকে পাঠায় তমাল को बुलाओ। গেছি, বলছে মহাপ্রভু ने सारा रात मेरे से बात करने लगे, पूरा रात। ওনার শিষ্য, ওনার চন্দ্রমৌলেশ্বরের সেবা করেন, এখনও তিনি আছেন। অমৃতানন্দ সরস্বতী, যদি মিথ্যে কথা বলি ওনার সাথে দেখা করবেন। অমৃতানন্দ সরস্বতীজি সাক্ষী সামনে। উৎসবদাও ছিল, উৎসবদা তো মারা গেছেন। অমৃতানন্দ সরস্বতীজি তিনিও সাক্ষী। তিনিও বলছেন গুরুজি আপকো বুলায়া, সকল সব বললেন। তখন গুরুজির কাছে অমৃতানন্দজি বলছেন চৈতন্য মহাপ্রভুকে ফটো হামে দিয়ে দিজি। গুরুজি বলছেন নেই, হামে দিয়ে এই हमारे पास रहेगा। এরমভাবে মহাপ্রভুকে সমাদর করেছেন। রাজেন্দ্র দাস বাবা মহারাজ রামানন্দী সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তি। আজ ভারতবর্ষ কেন, দেশ বিদেশেরও এমন কোনো ব্যক্তি নেই সাধু সমাজের সাথে যারা চলাফেরা করেন ওনাকে চেনেন না। উনি পর্যন্ত মহাপ্রভু স্তুতি করছেন নিতাই গৌর সুন্দরের। স্বয়ং ভগবান বলছেন, স্বয়ং ভগবান গোলোক গোলোক বিহারী হরি রাধারানী কা ভাব কান্তি লেকর নবদ্বীপ ধাম পে সচি মাতাকে কুক্ষি সে প্রকট ভয়। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও পেয়েছিলাম, শেয়ারও করা আছে মনে আমার ফেসবুকে, দেখবেন। আর মূর্খ, 2 পাতা পড়েছি, অওয়া কথা পড়তে গিয়ে আমি পিএইচডির বিষয়ে জ্ঞান দিতে আরম্ভ করেছি। আরে প্রেম পুরুষোত্তম তিনি, আমি তো কামাতুর এখনো। কামের মধ্যে পড়ে আমি প্রেমকে বুঝবো কি করে? কাম প্রেমেই 2 বহুত অন্তর। কাম অন্ধ, প্রেম নির্মল ভাস্কর। প্রেম পুরুষোত্তমকে কামনেত্রে, কাম ভাবে, কাম চিত্তে বুঝবো কি করে প্রেম পুরুষোত্তমকে? প্রেম পুরুষোত্তমকে বুঝতে গেলে হৃদয়ে প্রেম আনতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব জানা যায় স্বামীজির মস্তকে ব্রহ্মতালুতে 2 বার, 1 বার না 2টি বার রাধা নাম লিখে দিয়েছিলেন, যে প্রেমের দ্বারা তাকে আরাধনা করো। রাধারানী প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। তুমি যাকেই ভালোবাসো না কেন, মূলেই রাধা, কারণ ভালোবাসা বা প্রেমের দেবীই হচ্ছেন রাধা। রাধা ব্যতীত তোমার ভালোবাসা পৌঁছাবে না। আমি জানি না তাই অলক্ষ্যে করছি, জানলে তুমি বলতে না রাধারানী চরিত্র নিয়ে বাজে কথা, কৃষ্ণকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে এই একটা শাক্তদের একটা গ্রুপ হয়েছে, সেখানে বাজে কথা বলে। তাই এই বিষয় থেকে আপনারা বিরত থাকুন। আর আমরা যারা বৈষ্ণবীয় ভাবধারার আশ্রিত, বিশেষ করে গৌরিয়ারা, তারা সচেতন থাকি। আমাদের মঠ মিশন আশ্রমে ছেলে পেলেগুলি যদি সখীভাব এইভাবে বাজে ভাবে চলে, এগুলোকে নিয়ে একটু সাবধান হতে হবে। এই মাথায় শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, আচ্ছা ঠান্ডার সময় তো আমিও মাথায় চাদর দিয়ে রাস্তায় হাঁটি, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু বিকৃতিটা নয়, গুরু প্রদত্ত ভাবটিকে বিকৃতি করে নয়। আমি বারণ করি বারে বারে আমার গুরু ভাইদেরকেও, তোমার বাড়িতে এসেও যদি কেউ শাড়ি চুড়ি পরে না, এগুলো বন্ধ করো। সে পড়েছে, তার বেলায় কিছু হবে না, বলবে যে আমরা গুরু ভাইরা করিনি, তো তো অমুক জায়গার আশ্রিত। বলবে না, বলবে তোমার বাড়িতে তো হয়েছে, তুমি তো প্রশ্রয় দিয়েছো। এতবার বলার পরেও যদি আমরা এই কাজগুলো করি, তাহলে আমার এই কাজের জন্যই আজ মহাপ্রভুকে আজকে বাজে কথা শুনতে হয়েছে সকালবেলায়। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চিত্রপটকে তুলে ধরে বাজে কথা বলেছে আমার কারণের জন্য। ভগবানকে সাজালে কেউ কিছু বলে না, কিন্তু আমি এই শ্বাসটিকে বিকৃত করেছি, আর লোকের মধ্যে ধারণা আছে আজকাল বুঝি বৈষ্ণবগুলো এইরমই করে।
এইরকম একটা ধারণা হয়ে গেছে মানুষের মনে। তারা করেছে কি, তারা এই কারণের জন্য, আমাদের কারণের জন্য আজ মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলে। আমরা একটু সচেতন হই, এটি অনেক উচ্চের ভাব। আবারও বলি, গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপ মনে মনে ভাবনার দ্বারা পুষ্ট করে সেই গুরু আনুগত্যের সেবা করতে হয়। মনে নিজ সিদ্ধ দেহ গোস্বামী পাদ কনম দিচ্ছেন। এটা অন্তরের বিষয়বস্তু, এটা সাধনার বস্তু, ধ্যানের বস্তু। আখি মুদি রাহে প্রেমে বাড়ি বহে বসনতি তিলখামে। অদ্বৈত আচার্য প্রভু আখি মুদি তাদেরকে চিন্তা করছেন। ঠিক তাদেরকে চিন্তা করে যেমন নামাচ্ছেন, আমরাও তো সেইরকমভাবে তাদেরকে চিন্তা করব আপন সিদ্ধ স্বরূপে। রূপ লবঙ্গ মঞ্জুরিগণ বৃন্দাবন লীলায় ছিলেন, তারাই যখন নবদ্বীপ লীলায় রূপ সনাতন গোস্বামী হয়ে এসছেন, তারাও কিন্তু বাহিরের শাড়ি চুড়ি পরেননি, তারা সাধনা করেছেন। আবারও লাস্ট বলে রাখলাম, ক্ষমা করবেন এতবার করে একটা বিষয় বলা মানে, কেন বলছি, আমরা যেন সচেতন হতে পারি, আমাদের কারণ যেন মহাপ্রভুর দুঃখের কারণ না হয়ে ওঠে। আজকে যেভাবে মহাপ্রভুকে নিয়ে আজকে বলেছে, এর আগে কয়েকদিন আগে দিয়েও শাক্তদের গ্রুপটায় বলছে, কারণ আমাদের কারণের জন্য। সখী মায়ের ভাবটিকে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসুন, সখী মায়ের কাছে কৃপা প্রার্থনা চান, হে সখী মা আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি যেন গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপে ভগবত সেবা করতে পারি। সখী মায়ের এই বেশটিকে বাহিরে নিয়ে খিল্লি করার বেশ নয়, সখী মায়ের এই আদর্শটা বাইরে বের করার নয়। কেন করছি, কেন এগুলো করছি? আমরা হাসির খোরাক হচ্ছি নিজেরাও, নিজেদের জন্য মহাজনদেরকে। আজ আমার কারণে সখীমাকে বাজে কথা বলছে, দাদামশাইকে বাজে কথা বলছে, অমুককে বাজে কথা বলছে, আমার গুরুদেবকে বাজে কথা বলছে, এই করতে করতে রূপ সনাতনকে বলছে, এমনকি মহাপ্রভুতে গিয়ে লেগে গেছে আজকে আমার কারণের জন্য। এই আমিটাই যদি শুধরাতে পারি তাহলে কেউ বলবে না। তাই আমরা সবাই প্রার্থনা করি, আপন গুরু পাদপদ্মে আমাদের এই বুদ্ধিটা যেন শুদ্ধ হয়, চেতনা যেন শুদ্ধ হয়, আমরা যেন সত্য সত্য শ্রী গুরু প্রদত্ত এই সিদ্ধ স্বরূপকে সম্মান জানিয়ে মনে নিজে সিদ্ধ দেহকে ভাবনার দ্বারা পুষ্ট করে সেবা করতে পারি, হরিনাম বেশি করে করতে পারি, প্রাণ ভরে যেন হরিনাম করি। হরিনাম করলেই চিত্তের ভিতরে এইসব কুলসতা দূরে চলে যাবে, এইসব ভ্রমিত বিষয়গুলো দূরে চলে যাবে, গুরুদেবের কথার মধ্যে বিশ্বাস আসবে। আজ গুরুর কথায় বিশ্বাস নেই, গুরু আনুগত্য নই বলে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। হরি কথায় না হরি কথায়, হরি কথা বেশি করে শ্রবণ করুন, যে হরি কথায় শ্রবণ করুন, দেখুন গ্রন্থাদিতে কি বলছেন, ওর মধ্যে ডুবে থাকলেই তো হয়ে যায়। বাইরে এই বেশটা নিয়ে করবেন না। আমার গুরু ভাইটাইরাও যদি করে থাকে তাদেরকেও বলছি, বাহিরে করো না এগুলো কিছু। আমিও যদি কখনো কোনো রকম ভুল করি, আমাকে আপনারা সকলে বলবেন, আমি সোশ্যাল নেটওয়ার্কের সামনেই বলছি, আমার কোনো একটা বিষয় যদি আপনার খারাপ লাগে, আপনারা সবাই বলবেন যে এটা বাজে, এটা ভালো না, এটা করা উচিত নয়, তুমি কেন করছো। আমি অবশ্যই নিজেকে শোধরাবো, কিন্তু শোধরানোর আমাকে না বলে নিজেরা আলোচনা করে বাজে কথা বলে করবেন, তাতে তো আমি শুধরালাম না, আপনাদেরই মুখে বাজে কথাটা চলে আসলো আমার সম্বন্ধে। তাতে আমাকে গালাগালি দিয়ে দুটো বলুন যে তুমি বাজে কথা, আমাকে গালাগালি দিয়ে বলুন, তাতে ক্ষতি নেই, কিন্তু আমাকে না বলেন আমার নামে গালাগালি দূরে দিয়ে লাভ নেই। বলে কেন? কারণ গালাগালি দিলেন, অথচ যাকে দেওয়ার তাকে দিলেন না, সেই তো শুধরালো না, আমি তো শুধরালাম না, তাহলে গালি দিয়ে এটা কী হলো? তাই আবারও বলছি, আপন ইষ্টদেবের মর্যাদাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আমার কোনো ব্যবহার বা কোনো কারণ বা কোনো আচরণে যেন আমার ইষ্টদেবকে গালি না শুনতে হয়, মহাপ্রভুকে যেন বাজে কথা না শুনতে হয়, আমার গুরুবর্গকে যেন বাজে কথা না শুনতে হয়, সখীমাকে যেন বাজে কথা না শুনতে হয়, বাবাজি মশাই দাদামশাইকে যেন না শুনতে হয়। কারণ একটা সংখ্যক মানুষ বলে থাকে শুধু সমাজবাড়ি পাটবাড়ি ইত্যাদি নিয়ে আমাদের সমগ্র বৈষ্ণব জগৎকে গালাগালি দিতে থাকি। সমাজবাড়ি পাটবাড়ির যে সেবার ভাব পরিপাটি, এটা কয়েক জন্ম লাগবে সংস্কারটা হৃদয়ের মধ্যে আসতে, সমাজবাড়ি পাটবাড়ির সেবার ভাব পরিপাটিরা হৃদয়ের মধ্যে জাগ্রত হতে। তাই বাহির জগতের এই বিষয়গুলো দিয়ে কেউ বিচার করতে যাবেন না, একটু অন্তর্মুখীভাবে ভাবুন যে তারা কত সুন্দরভাবে সেবা করছেন, কত আনুগত্য ভরে সেবা করছে। এইটা ভাবলে পরেই আমরা আমাদের ভুলকে বুঝতে পারবো। তাই আবারও বলি, ভালো থাকবেন, আমার কথায় দুঃখ পেলে কষ্ট পেলে ক্ষমা করবেন, যদি কোনো বিষয় কোনো প্রসঙ্গ খারাপ লাগে আমাকে ধরবেন যে ভাই তুমি এটা ভালো বলনি, ঠিক আছে আমি স্বীকার করব, কিন্তু এই সখী ভাবটাকে নিয়ে বাজেভাবে আমরা যেন মঞ্জুরি ভাবটাকে নিয়ে বাজেভাবে বিকৃতি না করি। আমার কারণের জন্য কিন্তু সকলকে শুনতে হচ্ছেন, মহাজন থেকে মহাপ্রভুতে চলে গেছে কথাটা। তাই আমরা সকলে আপন আপন গুরু ঘরকে ধরবো যে দেখো তোমরা এইগুলো বাহির প্রকাশ করবে না,
আর সব কিছু আজকাল ভিডিওতে দেওয়া উচিত না, সব কিছু আজকাল কিছু হলেই আমিও এখনও বলে যাচ্ছি, অন্য সময় হয়তো ধরে দিই। এই সব কিছু লাইফটা তীর্থস্থান দর্শন ইত্যাদি ইত্যাদি করি, সব বিষয় ফেসবুকে দেওয়া নয়। ঠিক আছে, শাড়িটা পরেছই না, এটাও দিতে হবে ফেসবুকে, এটাও লাইভ করতে হবে। পরে ঠাকুরের সেবা করেছে ঠাকুরের জন্য, সেটাও ফেসবুকে দিতে হবে। দিয়েই তো আমরা এই করছি, এই করে নিন্দার খোরাকি হচ্ছি। তাহলে ফেসবুকেই দেবে যখন, সাধারণ ধুতি পরেই থাকো, গায়ে সাদা চাদর দিয়ে সেবা করো। সাধকের বাইরে, ওই যে মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে, বাহ্যে লোক ব্যবহার অন্তরে নিষ্ঠা, অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে নিষ্ঠাটা রেখে বাহ্যে লোক ব্যবহার, বাইরেটার লোক যেটা মেনে নেবে সেইভাবে থাকে। আর অন্তরে নিষ্ঠাটা রাখো, নিষ্ঠা আমি গোপীভাবে ভজনা করছি, সেই নিষ্ঠার দ্বারা ভজন সেবাটা করছি গোপীভাবের, কিন্তু বাইরের পোশাকটা আমার সাধকের। ওই নিষ্ঠাটার ক্ষেত্রে আমি নিজে মনে সিদ্ধ দেহকা ভাবনা করে নিয়েছি। তাতে কি হবে, আমার গুরু ঘরের মর্যাদা থাকবে, গোস্বামীগণের মর্যাদা থাকবে, মহাপ্রভুর থাকবে, এবং পুরো বৈষ্ণব সমাজের থাকবে। জয় নিতাই, ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা অনেক বলেছি, অনেকক্ষণ ধরে বগর বগর করেছি, কষ্ট পেলে ক্ষমা করবেন। আবারও বলছি, বারে বারে ক্ষমা করে দেবেন আমাকে যদি খারাপ বলে থাকি, বাজে কথা বলি। ভালো কথা যদি মনে হয় যে ভালো বলেছি, একটু শুনবেন কথাগুলো, যারা না শুনেছেন প্রথম থেকে। যদি মনে হয় যে ভালো বলেছি, তাহলে আশীর্বাদ করবেন, যেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা চলতে পারি, চলে যেন এই অপসিদ্ধান্ত অপভাবধারার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোস্বামীগণের সিদ্ধান্তের সাথে হাতে হাত মিলিয়ে চলতে পারি। তাহলে আমাদেরই পরবর্তী জেনারেশনের জন্য আরও সব ভালো হবে। হয়তো এখন যদি পালন সঠিক মতন না করি, পরবর্তী জেনারেশন আরও বিগড়ে যাবে, দিন আরও খারাপ আসছে, আরও খারাপ আসছে, কিছু করার নাই। নিজেরা যদি না শুধরাই, তাহলে সময়কে আরও খারাপ দেখতে হবে। তার জন্য যেন নিজেরা আচরণটা ঠিক করি, মাকে মা বলতে শিখি, বাবাকে বাবা বলতে শিখি। শাড়ি না পরে জামা প্যান্ট পরি, ধুতি পরি পুরুষ মানুষ, মেয়েরা প্যান্ট শার্ট না পরে চুড়িদার শাড়ি পরুক, ক্ষতি নেই। যার যেটা পোশাক, যার যেটা মর্যাদা, সেটা করুক। তাতে বাহ্যের আচরণটা বাহ্যে থাকুক, অন্তরের নিষ্ঠাটা অন্তে থাকুক। তাতে দগ্ধ হবে না, কারোর সাথে মনোমালিন্য হবে না, নিন্দা চুকলি কিছুই আসবে না। আমার সাধনটাও ঠিক থাকবে, কারো উদ্বেগের কারণও আমি হব না, আর আমার জন্য কেন উদ্বেগ হবে না, কারো থেকে যেন আমিও উদ্বেগ না হই। সব দিক যদি সচেতন হয়ে চলতে পারি, আমাদেরই মঙ্গল। এই বলে আজকের এই 2-4টি প্রসঙ্গরূপী কথার এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গৌরহরি। ভালো লাগলে শেয়ার করে জানান সকলকে, আরেকবার শুনুন যদি ভালো বা ঠিক বলে থাকি কিনা। আর যদি মনে হয় না ভালো বলিনি, তাহলে আমাকে গালি দিন, কিছু করার নেই। কিন্তু আমার কোনো আচরণ যেন মহাপ্রভুর গালির কারণ না হয়, আমার কোনো আচরণ যদি আমার গুরুবর্গের কারণ না হয়, আমার কোনো আচরণ যদি সমাজবাড়ি, পাটবাড়ি, দাদামশাই বা সখীমা বা বাবাজি মশাইর নিন্দার কারণ না হয়, আমার কারণে যেন তারা দুঃখ না পান। কারণ এই শাড়ি চুড়ি পরে আজকালকার সমাজে আমরা যেটা করতে চাইছি, করতে গিয়েই দেখা যাচ্ছে যে সমাজবাড়ির বিষয়টাকে টানছি, সেখানে গিয়ে সখীমা, দাদামশাই, বাবাজি মশাইকে সবাই নিন্দা করে ফেলছে। তাহলে আমার কারণের জন্য তাদের নিন্দা করছে, আমরা যেন তাদের নিন্দার কারণ না হয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।